ভাইয়েরা পুরো আমি রেকর্ডিং শুরু করে দিছি। আজকের এই ক্লাসটাতে আমরা ওয়েবসাইটের লেআউটগুলো কীভাবে তৈরি করতে হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুধু HTML শুধু CSS দিয়ে কন্টেন্ট বসালেই হয় না, ওয়েবসাইটের একটা লেআউট সুন্দর করে সাজাতে হয়। লেআউটটা আপনার ওয়েবসাইটের কাঠামোটা সুন্দর করবে, ওয়েবসাইটে দেখতে সুন্দর রাখবে, এবং তার সাথে সাথে হচ্ছে রেসপন্সিভনেসের অনেক বড় একটা সাপোর্ট আসে এই লেআউট থেকে। তো আমরা চেষ্টা করব আমাদের ওয়েবসাইটটা যাতে এই লেআউটের পার্টটা কীভাবে কী হয় না হয় সেই বিষয়টা খুব ভালো করে হচ্ছে বুঝে নিতে। আমরা এখন লেআউটের পার্টে যাচ্ছি। সো এই লেআউটটা আপনি যদি আপনার ওয়েবসাইটের লেআউট তৈরি করতে যান, বিভিন্ন রকমের CSS লেআউটের সিস্টেম আছে। CSS এ আপনি ফ্লোটিং সিস্টেম দিয়ে আপনার ওয়েবসাইটের লেআউট তৈরি করতে পারবেন। আপনি চাইলে গ্রিড CSS গ্রিড ব্যবহার করে লেআউট তৈরি করতে পারবেন। আপনি চাইলে CSS এর ফ্লেক্সের মাধ্যমে আপনার ওয়েবসাইটের লেআউট আপনি তৈরি করতে পারবেন। সো ফ্লোট, গ্রিড, ফ্লেক্স এই তিনটাই হচ্ছে CSS এর লেআউট তৈরি করার সিস্টেম। বাট আজকে আমরা শুধুমাত্র ফ্লোট নিয়ে কাজ করব। গ্রিড আর ফ্লেক্সগুলো এই ফ্লোটের কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা শিখব। সো ফ্লোট কীভাবে কাজ করে? ফ্লোট করার মাধ্যমে আপনি কন্টেন্টকে ভাষায় নিয়ে পাশাপাশি আনতে পারবেন। একটা সিম্পল লেআউট এইখানে আমি একটু ধরতেছি, জাস্ট একটা সিম্পল একটা ড্রয়িংস, একটা জাস্ট ছোট্ট একটা কিছু আঁকতেছি এখানে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরেন এটাই সিম্পল আমাদের ওয়েবসাইটের হেডারের পরে হচ্ছে আমাদের এখানে একটা, এর পরের সেকশনে এখানে পাশাপাশি দুইটা আইটেম থাকবে, দুইটা আইটেম বসবে। দুইটা আইটেম কি বসবে? ধরেন একটা পাশে একটা ব্লগ এবং আরেকটা পাশে একটা হচ্ছে কন্ট্যাক্ট, এবং নিচের দিকে এখানে হচ্ছে ধরেন বসবে হচ্ছে ফুটার। সো উপরে হেডার, এইখানে হচ্ছে ব্লগ, পাশে হচ্ছে আপনার এইখানে এই কী বলে ব্লগের পাশে কন্ট্যাক্ট একটা সেকশন, তার পাশে হচ্ছে ফুটার। সো এই লেআউটটাই আমরা তৈরি করব। এই লেআউট তৈরি করার জন্য আমরা এখানে কোনো কন্টেন্ট দিব না আপাতত। এখানে কোনো কন্টেন্ট আমরা কিচ্ছু দিব না, জাস্ট বক্স করে বক্সগুলোকে মেনটেন করে আমরা লেআউটটাকে শেখার চেষ্টা করব। তো এখানে দেখেন এই যে পাশাপাশি দুইটা আছে না আইটেম, এখানে এই দুইটা আইটেম যদি আপনি পাশাপাশি আনতে চান, এই জায়গাটাতে আপনাকে ফ্লোটিংয়ের কনসেপ্ট ব্যবহার করতে হবে। তো ফ্লোট করে আমরা কন্টেন্টকে ভাষায় আমরা পাশাপাশি নিয়ে আসতে পারি। ফ্লোটিংয়ের মাধ্যমে কন্টেন্ট ভাষায় আমরা কি করতে পারি? আমরা পাশাপাশি হচ্ছে আমরা নিয়ে আসতে পারি। চলেন আমি সবার প্রথমে আপনাদেরকে এই হেডারটা একটু করে দেখাই। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার কথা বুঝতে পারতেছেন ক্লিয়ারলি? এই যে দেখা যায় এখানে হেডার, জাস্ট একটা সিম্পল বক্স দিয়ে এই হেডারটাকে আমরা এখন তৈরি করে ফেলব। সো এই যে HTML এর পার্টে আসলাম, এখানে আসার পর এখানে একটা হচ্ছে ডিভ নিলাম। ডিভের ব্যবহার করছেন না আপনারা? আপনার সিমেন্টিক আর নন সিমেন্টিকের ব্যবহারটা শিখছেন কি না আমার একটু মনে করেন তো। সিমেন্টিক নন সিমেন্টিক নিয়ে কথা বলছিলাম আপনাদের, SEMANTIC, সিমেন্টিক নন সিমেন্টিক। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলবো, সিমেন্টিক মার্কআপ নিয়ে পরে কথা হবে। আপাতত যেটা দেখতেছি ওইটাতেই আসি। ফ্লোটিং সিস্টেমের সাথে পরিচিত হওয়ার জন্য এই লেআউটটা আমরা তৈরি করি। সো এখানে আমি একটা ডিভ নিচ্ছি। ডিভ নিয়ে দেখেন ডিভে একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম হেডার। এই যে ক্লাস হেডারটা দিলাম, আমরা তো জানি যে এখানে যেহেতু কোনো কন্টেন্ট নাই, ওর উপস্থিতি ওয়েবসাইটে আসবে না। ও আছে বাট উপস্থিতি আসবে না। তো এই হেডারটাকে একটু জোর করে আমরা উপস্থিত করি এখানে। সো হেডারটাকে ধরলাম সিলেক্টর দিয়ে, এবং ধরার পরে এই জায়গাটাতে আমরা জোর করে উপস্থিতি আনার জন্য আমরা জানি কী ব্যবহার করি, মনে আছে আপনাদের? জোর করে উপস্থিতি আনার জন্য কি উইথ দেই না হাইট দেই? কোনটা দিয়ে উপস্থিতি আনি আমরা জোর করে? জোর করে উপস্থিতি আনা হয় হাইট দিয়ে, হাইটের মাধ্যমে। জোর করে যদি উপস্থিতি আনতে চাই হাইট দিয়ে, সো এখানে একটা হাইট দিলাম, ধরেন হাইট দিলাম 100 পিক্সেল। ও কিন্তু চলে আসছে, বাট তারপরও ভালো করে দেখা যাবে না। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে কি কালার দিব? রেড কালার দিলাম। এখন আপনারা দেখবেন এই হেডারটা পরিপূর্ণভাবে যে চলে আসে এটা আপনারা দেখতে পাবেন। ওয়েবসাইটে আসুন, রিলোড দেন, দেখা যায় হেডারটা যে পুরোটা হচ্ছে চলে আসলো, এবং এই যে হচ্ছে এখানে উপর থেকে নিচ পর্যন্ত 100 পিক্সেল পরিমাণে ওর একটা হাইটও পাইছে। এই হেডারটার এই কন্টেন্টটা তৈরি করার সময় ওর কোনো উইথ আমরা দিই নাই, WIDTH উইথ দিছি।
আমি কিন্তু উইথ দেই নেই, উইথ না দিয়েও কিন্তু আমরা হচ্ছে ওকে বসে ওকে দিয়ে আমরা কাজ করতে পারছি। আপনার মাথায় একটা প্রশ্ন আসে না যে ভাই আপনি কেন হচ্ছে এই ডিফটার কোনো উইথ এখন দিলেন না, এই ডিফটার বা এই হেডারটার কোনো উইথ আপনি কেন দিলেন না? আপনি জাস্ট হাইট দিয়েছেন। দেখেন আবার বলতেছি, হাইট দিয়ে জোর করে উপস্থিতি আনি আমরা। আর এই যে যেহেতু ওকে আমরা ডিভ নিছি, আপনাদের মনে আছে না ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের কথা মনে আছে? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা বলেন তো এই ডিভ এইটা ডিসপ্লে ইনলাইন নাকি ব্লক? ও ইনলাইন এলিমেন্ট নাকি ব্লক লেভেল এলিমেন্ট? ও একটা ব্লক লেভেল এলিমেন্ট। আর ও একটা ব্লক লেভেল এলিমেন্ট হওয়ার কারণে ও এমনিতেই কি হবে, ও লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গা পেয়ে যাবে, তাই না? আমার দরকার কি ছিল, হেডারটা একবারে ওয়েবসাইটের লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গা পাক। সো আপনি মনে মনে চিন্তা করতে পারতেছেন, মানে চিন্তা করতেছেন ভাইয়া তাহলে আমরা এখানে হচ্ছে উইথ 100% বলে দিই। না, এটা করবেন না। কোনো একটা জিনিস যদি এমনি এমনি ঠিক থাকে, সেইটা হাত দিয়ে আলাদা কোনো কোডিং করার কোনো দরকার হয় না। সেইটাতে ওই কোডে হাত দিয়ে অন্য কিছু করতে যে অনেক সময় আমরা হচ্ছে কী করে ফেলি, ভুল করে ফেলি। সহজ সিস্টেম শেখেন। ডিভ একটা ব্লক লেভেল এলিমেন্ট, ওকে উইথ দেওয়ার দরকার নেই, ওর উপস্থিতি দরকার, জাস্ট হচ্ছে ওকে একটা হাইট দিব আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই পার্টটাকে আমরা বুঝতে পারছি না? আর আপনাদের কি ম্যাক্সিমাম হাইট, মিনিমাম হাইট, ম্যাক্সিমাম উইথ, মিনিমাম উইথের কথাটা মনে আছে? ম্যাক্সিমাম, মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম। ওটা আসেই তো অল্প জিনিস, আর কি চান ওটার? ওইটা দিয়ে কি ফুল একটা ওয়েবসাইট বানা দিব খালি আপনার ম্যাক্সিমাম আর মিনিমাম দিয়ে? সো এই যে হেডার, হাইট দিলাম আমরা এই জায়গাটাতে, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ব্যবহার করলাম। ওর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ওকে আমরা উপস্থিত করে নিয়ে আসছি। আপাতত কোনো কন্টেন্ট দরকার নেই, জাস্ট এইভাবে লেয়ারগুলো বসা। চলেন আমরা এখন এই পরের পার্টটা করব, আর এই পরের পার্টটা করতে যেয়ে আমরা ফ্লোটিংয়ের মাধ্যমে লেআউটটাকে কীভাবে ম্যানেজ করতে হয় সেটা শিখব। একটু তাকান, দেখেন যে এখানে পাশাপাশি কয়টা আইটেম? দুইটা আইটেম না? একটা হচ্ছে আমার ব্লগ আর একটা হচ্ছে আমার কন্ট্যাক্ট, পাশাপাশি দুইটা আইটেম। তো পাশাপাশি এরকম দুইটা আইটেম যদি আপনাকে থাকে, যদি আপনার এরকম পাশাপাশি দুইটা আইটেম থাকে, এই দুইটা আইটেমকে পাশাপাশি আনার জন্য সিএসএস এর ফ্লোটিং সিস্টেম ব্যবহার করে আপনাকে লেআউট তৈরি করতে হবে। ফ্লোট ব্যবহার না করলে গ্রিড ব্যবহার না করলে ফ্লেক্স, বাট আমরা আপাতত গ্রিড আর ফ্লেক্স এখানে দেখবো না, আমরা শুধুমাত্র ফ্লোটিং সিস্টেমটা দেখবো। কথা বুঝতে পারতেছি? সো এই যে পাশাপাশি দুইটা আইটেম যা আছে, এই দুইটা আইটেমকে পাশাপাশি আনতে গেলে এখন আমাদেরকে ফ্লোট করতে হবে। সো আপনি ফ্লোট করে বলতে পারেন ফ্লোটের ভ্যালু নান। ফ্লোট নান বললে ও ভাসবে না, এটা শুনে রাখেন। যদি আপনি কোনো একটা আইটেমকে ধরে বলেন হচ্ছে ফ্লোট লেফট, ও বাম দিকে ভেসে যাবে। কোনো একটা আইটেমকে ধরে যদি আপনি বলেন ফ্লোট রাইট, ও ডান দিকে ভেসে থাকবে। মনে থাকবে, ফ্লোট নান বললে ভাসবে না। আর যদি ভাসাতে চান তাহলে হচ্ছে এই আইটেমটা কোন পাশে আছে, আপনার ওয়েবসাইটের কোন পাশে আছে, বাম দিকে, ওকে বলবেন ফ্লোট লেফট। এই আইটেমটা আছে ওয়েবসাইটের কোন পাশে, ডান পাশে, ওকে বলবেন ফ্লোট রাইট। তো ফ্লোটিং কি করে, ফ্লোটিংয়ের মাধ্যমে বা ফ্লোট করার মাধ্যমে, ফ্লোট মানে বাংলা, ফ্লোটের বাংলা বুঝেন আপনারা? ফ্লোট মানে ভাষায় পাশাপাশি নিয়ে আসা। ফ্লোট মানে, ফ্লোটিং মানে তো মানে জাস্ট ফ্লোটিং মানেটা কি বুঝেন? ফ্লোট মানে ভাসানো, বুঝেন না? ফ্লোটিং, ভাসানো। সো এই ফ্লোটিংয়ের মাধ্যমে আমরা এই কন্টেন্টগুলোকে ভাষায় হচ্ছে পাশাপাশি আনতে পারবো। কিন্তু এখানে যখনই এরকম পাশাপাশি দুইটা আইটেম থাকবে, এই কন্টেন্টগুলোকে ভাষায় পাশাপাশি আনার জন্য আপনি মাথায় রাখবেন আপনাকে একটা র্যাপার ব্যবহার করতে হবে। র্যাপার, এখন বলতে পারেন ভাই র্যাপার কি? র্যাপার হচ্ছে একটা প্যাকেট। এখানে দুইটা আইটেম আছে, এই দুইটা আইটেমকে অন্য আরেকটা আইটেমের ভেতরে একটা প্যাকেটে নিয়ে নেন আপনি। বাজার থেকে হচ্ছে আমরা যখন কোনো একটা কিছু কিনতে যাই, আমরা প্যাকেটে হচ্ছে করে কিনে নিয়ে আসি না, বা ব্যাগে করে নিয়ে আসি না, যাতে জিনিসটা নষ্ট না হয়, জিনিসটা যাতে অনেক দিন হচ্ছে ঠিক মানে ঠিকঠাক মতন টেকসই থাকে। সো দোকান ওই জিনিসগুলোকে কী করে, প্যাকেটে রাখে। সো এই যে পাশাপাশি দুইটা আইটেমকে যখন আপনি কী করবেন, আপনি হ্যান্ডেল করতে যাবেন, ফ্লোট করার পরে এরা প্রবলেম করবে। কি প্রবলেম করবে সেটা পরে দেখব।
বাট এটা বুঝে রাখেন, ফ্লোট করার পরে যখন ওরা প্রবলেম করবে, এই প্রবলেমটাকে ফিক্স করার জন্য আপনার একটা র্যাপার ব্যবহার করতে হবে। র্যাপার, আসেন এই র্যাপারটা আমরা কোডিং করে এখানে বোঝার চেষ্টা করি। এখানে হেডার শুরু, এখানে শেষ, একটু নিচে আসেন, এইখানে নিচে আরেকটা ডিভ নেন। ডিভ নিয়ে আমি ওর নাম দিতেছি WRAPPER, র্যাপার। এন্টার প্রেস করে এই ডিভটার মাঝখানে একটু জায়গা বের করলাম, এখানে ডিভের শুরু, এখানে ডিভের শেষ, এই জায়গাটাতে আমার র্যাপার। সো এই যে এখানে যে র্যাপারটা আমি ব্যবহার করলাম, এই র্যাপারটার ভিতরে আমি কি করব, আমি আমার দুইটা আইটেমকে বসাবো, এই ব্লগ আর এই কন্ট্যাক্ট, দুইটা আইটেমকে বসাবো। এই র্যাপারের ভিতরে দুজন বসবে। এখানে আরেকটা ডিভ নেন, এই ডিভের নাম দেন হচ্ছে ব্লগ, আর এরপরে আরেকটা ডিভ নেন এবং এর নাম দেন হচ্ছে কন্ট্যাক্ট। খেয়াল করে দেখেন ভাই, এটা পুরো ব্লগ আর কন্ট্যাক্টকে আমি আলাদা আরেকটা হচ্ছে ডিভের ভিতরে বসাইছি না, এটাই হচ্ছে র্যাপিং, এটাই হচ্ছে র্যাপার, এটাই হচ্ছে প্যাকেটিং। মানে এই দুইজন একটু পরে প্রবলেম করবে, এই দুইজনকে ঠিকঠাক মতন কন্ট্রোল করার জন্য আলাদা যে আরেকটা ডিভ নিলাম আমি, এটাই হচ্ছে র্যাপার। এবং এই ডিভটার মাধ্যমে এখানে একটা প্যারেন্ট এবং চাইল্ডের একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই র্যাপারটা হচ্ছে প্যারেন্ট আর এই দুইজন হচ্ছে ওর চাইল্ড। আপনি বলতে পারেন ভাই ওর নাম আপনি র্যাপার কেন দিয়েছেন, ওকে আপনি অন্য কিছু দেন, আপনি বক্স দিতে পারেন। আপনি যদি বলেন যে ভাই আমি ওর নাম বক্স দিব না, আমি ওর নাম দিব কন্টেইনার, আপনার যা মন চায় আপনি নাম দিতে পারেন। সাধারণত ওকে আমরা র্যাপার বা কন্টেইনার নামেই ডাকি। ক্লিয়ার এই পার্টটা? এখানে তাহলে কথা হচ্ছে যে কেন র্যাপার আনলাম, পাশাপাশি যখন এরকম দুইটা আইটেম থাকবে, এই দুইটা আইটেমকে কন্ট্রোল করার জন্য আলাদা আরেকটা প্যাকেট আপনাকে নিতে হবে, আরেকটা ডিভির ভিতরেই দুইটা আইটেম বসাতে হবে। কখনো কখনো একটা আইটেমকেও র্যাপিং করার জন্য আমরা একটা র্যাপার নেই, কখনো কখনো দুইটা আইটেম, তিনটা আইটেম, তারও বেশি, তারও কম আইটেম র্যাপিং করার জন্য আমরা কি করি, এরকম আলাদা একটা ডিভ নেই। এই যে আলাদা একটা ডিভ নিছেন না, এই ডিভটা যে নিছেন এর ভিতরে যে আইটেমগুলো বসাইছেন, বাস এইটাই হচ্ছে র্যাপিং, প্যাকেটিং। আপনারা বাজার সদাই করেন না, আপনাদের প্রোডাক্টগুলো কি র্যাপিং করা থাকে, প্যাকেজিং করা থাকে? বাজার থেকে চাল ডাল কিনতে গেলে প্যাকেটে আনেন না? এখন এগুলো যদি প্যাকেটিং না করা থাকতো তাহলে কি সমস্যা হতো না? ধরেন আপনি একটা চকলেট কিনতে গেছেন, এখন এই চকলেটটা প্যাকেটের ভিতরে হচ্ছে ছিল না, এটা প্যাকেজিং করা ছিল না, বলেন তো কি রিস্ক আছে এখানে? এখানে কোনো রিস্ক চোখে পড়ে? আপনি একটা চকলেট কিনলেন, এই চকলেটটা কোনো প্যাকেটের ভেতরে ছিল না, মনে করেন দোকানদাররা চকলেট বিক্রি করতেছে প্যাকেট ছাড়া, সমস্যা কি হবে এখানে বলতে পারবেন কেউ? ডাস্ট প্রবলেম করে, তাই না? এর থেকেও আরো ডিপ লেভেলে প্রবলেম হইতে পারে। দোকানদারের ভাল লাগতেছে না, মন খারাপ, সে বলল যে আজ আমার মন ভালো নেই, এটা বইলেই ডিব্বা থেকে হচ্ছে মনে করেন যে একটু চকলেট একটু খায়া আবার কৌটার ভিতরে হচ্ছে চকলেটটা রেখে দিল। আপনি বুঝবেন? সো যে কোনো জিনিসকে সুন্দর করে কন্ট্রোল করার জন্য র্যাপিং অনেক ইম্পর্টেন্ট। দেখেন আল্লাহ তাআলা সুন্দর করে হচ্ছে র্যাপিং করে দিতেছেন, আমাদেরকে র্যাপিং করে দেন, তাই না? মায়ের পেটের প্যাকেজিংয়ের ভিতর থেকে হচ্ছে আমরা আসি, আবার আমরা যখন হচ্ছে যাব আল্লাহ তাআলার কাছে, আমাদেরকে সুন্দর করে একটা প্যাকেট করে হচ্ছে পাঠায় দিবে। আবার দেখেন আল্লাহ তাআলা মেয়েদের পর্দারও যে বিধানটা করা হয়েছে কেন, যাতে করে তারা একটা প্যাকেটের ভিতরে সুন্দর থাকে। এই যে আমরাও যে হচ্ছে পোশাক পরি, আমাদের জন্য একটা প্যাকেটের যে ব্যবস্থা, যাতে নষ্ট না হয় জিনিসটা। খেয়াল করে বোঝার চেষ্টা করেন, এই র্যাপারটার এই শুরু আর শেষ, এর ভেতরে আপনার এই কন্টেন্টটুকু হবে। আপনি যদি কি করেন, আপনি যদি হচ্ছে এই র্যাপারের শুরু আর শেষের বাহিরে চলে আসেন, তাহলে কি এই র্যাপারটা ঠিক থাকবে? আপনারা অনেক সময় এমন করেন। আপনারা কি কি ভুল করেন জানেন? এই যে ব্লগ বানাইছেন, এই ব্লগের পেটের ভিতরে নিয়ে চলে গেছেন হচ্ছে কি কন্ট্যাক্টকে, এইটা একটা ভুল করেন। আর একটা ভুল কি করেন আপনারা, ধরেন হচ্ছে এই যে র্যাপারের বাইরে নিয়ে চলে আসেন মানে কন্টেন্টকে, এরকম যদি করেন তাহলে হবে না। খেয়াল রাখবেন, এই যে ডিপটা শুরু আর এই যে ডিপটা হচ্ছে শেষ, এখানে যে ডিপটা শুরু আর ডিপটার যে শেষ হয়েছে,
এর ভেতরেই হচ্ছে আপনাকে ব্লগের শুরু শেষ আর কন্ট্যাক্টের শুরু শেষ বসাইতে হবে। ক্লিয়ার এতটুকু পার্ট? আসেন তাহলে পরের পার্টে যাই। এখানে একটা বিষয় খেয়াল রাখেন, এবার এখানে তো সিএসএস করতে হবে। সিএসএস এর হায়ারার্কি বোঝার চেষ্টা করেন। আগে র্যাপার, তারপরে ব্লক, তারপরে কন্ট্যাক্ট। তো সো আমরা এটাকে লেখার সময়ও আমরা এখানে WRAPP এর র্যাপারটাকে আগে ধরবো, এবং র্যাপারের পরে হচ্ছে আমরা ব্লগ ধরবো, এবং ব্লগের পরে হচ্ছে আমরা এখানে কন্ট্যাক্ট ধরবো। আপাতত আমরা এগুলো সব আপাতত জাস্ট ডিভ দিয়েই করে যাই। হ্যাঁ, ডিভ দিয়ে করে যাই যাতে হচ্ছে প্যাচ না লাগে। আর এখানে ডিভের পরিবর্তে আরও অন্যান্য অনেক কিছু ব্যবহার করা যায়, কিন্তু সেটা আমি আনতেছি না। আপনাদের কনসেপ্টে সমস্যা হয়ে যাবে, আপনারা ঠিক মতন বুঝতে পারবেন না। সো এইটা আপাতত রাখেন মাথায় যে আমরা এগুলো সব আপাতত ডিভ দিয়েই করবো। সো র্যাপার, ব্লগ, কন্ট্যাক্ট ধরে ফেলছি, ধরলাম, সেভ করলাম। তো এই ব্লগ আর কন্ট্যাক্টের একটা উপস্থিতি দেওয়ার দরকার না? যদি না দেন তাহলে তো ওয়েবসাইটে এসে দেখতে পারবেন না। চলেন এই ব্লগ আর এই কন্ট্যাক্টের একটা উপস্থিতি দিই। উপস্থিতি দেওয়ার জন্য জোর করে একটা হাইট দিচ্ছি। ধরেন হাইট দিলাম 150 পিক্সেল, এবং তার সাথে এসে এখানে দুইটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার দেব। আপনারা কি দেখতেছেন আমি একই সাথে 2 জায়গায় 3 জায়গায় কোড করতেছি? মজা না বিষয়টা? কিন্তু কিভাবে কি হয়েছে এটা এখনো শেখানো যাবে না, পরে ইনশাআল্লাহ। ভাইয়েরা এই পার্টটুকু ক্লিয়ার কিনা? এই যে আমি ব্লগ আর কন্ট্যাক্টকে ধরলাম, ধরে ওদের উপস্থিতি যে আনলাম, সেভ করে ওয়েবসাইটে এসে একটু পেজটা রিলোড দেন। দেখা যায় ব্লগ যে সম্পূর্ণ জায়গা দখল করে রাখছে, এই যে কন্ট্যাক্ট যে সম্পূর্ণ জায়গা দখল করে রাখছে। কেন দখল করছে? কারণ আপনি নিচ্ছেন ডিভ। আর ডিভ কি? ডিভ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এই কারণে কিছু না বললে উইথ তো দেই নেই, যেহেতু উইথ দেই নেই ওরা সম্পূর্ণ জায়গা নিয়ে নিছে। কিন্তু এরকম সম্পূর্ণ জায়গা ওদেরকে দিলে তো হবে না। সো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে, একটু হিসাব করেন। এই যে আপনার ওয়েবসাইটের এই লেফট থেকে রাইট পর্যন্ত কতটুকু জায়গা বলেন তো? এমনভাবে বলবেন যাতে আমি পুরোটারে কন্ট্রোল করতে পারি। আপনাদের অলরেডি মেজারমেন্ট ইউনিট শিখাইছিলাম। এই স্ক্রিনের লেফট থেকে রাইট সাইড পর্যন্ত আমার 100% জায়গা। এই 100%-এর কনসেপ্টটা ভালো করে মাথায় রাখেন, কারণ এইটার উপর ডিপেন্ড করেই সব কাজকর্ম হয়। সো এই লেফট থেকে রাইট পর্যন্ত এই যে 100% জায়গা, আপনারা এই লেআউটটা দেখে বলবেন এই 100%, এই লেফট থেকে রাইট পর্যন্ত এই 100%-এর ভিতরে ও কতটুকু জায়গা পাবে, ও কতটুকু জায়গা পাবে। এখন প্রথম কথা হচ্ছে ভাইয়া, এখন ওকে উইথ কেন দিব? উইথ কেন দিব? কেন উইথ দিব কেন? এর আগে তো আপনি হেডার যখন বসাইছেন, আপনি তো হেডারে উইথ দেন নাই। তখন দেই নাই, কারণ তখন সে সম্পূর্ণ জায়গা পাইছে। বাট এখন এই দুইটা আইটেম পাশাপাশি আসবে, ওরা জায়গা ভাগাভাগি করে বসবে। সো এই কারণে এখন ওদেরকে আলাদা করে উইথ বলে দিতে হবে। আলাদা করে ওদেরকে উইথ বলে দেওয়ার মাধ্যমে কে কতটুকু জায়গা পাবে সেই বিষয়টাকে আমরা এখানে মেনটেন করব। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাই আপনি উইথ দিয়ে কেন মেনটেন করতেছেন? আপনি তো চাইলে ডিসপ্লে ইনলাইন এলিমেন্ট দিয়েও তো করতে পারতেন। ইনলাইন এলিমেন্ট নিলে তো এই দুইটা এলিমেন্ট এমনি পাশাপাশি চলে আসতো, তাই না? আসতো কি না? ইনলাইন যদি নিতাম আমার তো কোনো কাহিনী করা লাগতো না। এই যে ব্লগের মতন, এটা ব্লক লেভেল এলিমেন্টের মতন এরকম থাকতো না, এটা কিন্তু পাশাপাশি চলে আসতো। আসতো কি না? দেখেন, লেআউট তৈরি করতে হয় হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট দিয়ে। লেআউট তৈরি করতে হয় ব্লক লেভেল এলিমেন্ট দিয়ে। যেমন আপনারা এই যে ডিভ দিয়ে কাজ করতেছেন, তো ডিভের পরে দেখা যাবে আপনারা হচ্ছে সেকশন নিয়ে কাজ করবেন, আরও অন্যান্য আরও বেশ কিছু হচ্ছে HTML কিছু মার্কআপ আছে সেগুলো নিয়ে কাজ করবেন, কিন্তু সেগুলো হচ্ছে সবই ব্লক লেভেল এলিমেন্ট। লেআউটের যে মেইন যে পার্টগুলো, পার্ট বাই পার্ট যে সেকশনগুলো, এগুলো তৈরি করতে হয় অবশ্যই একটা ব্লক লেভেল এলিমেন্ট দিয়ে। ইনলাইন এলিমেন্ট দিয়ে করা যাবে না। আর ব্লক লেভেল এলিমেন্ট দিয়ে করলে যেটা হয়, ওরা সম্পূর্ণ জায়গা নিয়ে নেয়, তো ওদেরকে সম্পূর্ণ জায়গা দেওয়া যাবে না। ওদেরকে কি করতে হবে? ওদেরকে উইথ বলে দিতে হবে। উইথ আবার কি বলবো? আলতাজি বলবো না, আপনি লেআউট দেখে অনুমান করার চেষ্টা করবেন। আর আস্তে আস্তে হচ্ছে আমরা যখন কাজ করতে করতে সামনে যাব, তখন এত অনুমানও করা লাগবে না, আপনি দেখেই হচ্ছে সাইজ বুঝে ফেলতে পারবেন। সাইজ কত হবে এটা উল্লেখ করা থাকবে, বাট ওই পর্যন্ত আমরা যায় দিই। সো এই যে আমার এই কন্টেন্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই কন্টেন্টের উইথ কত? আনুমানিক ধরেন হচ্ছে এটা 70, আর এইটা হচ্ছে কত? 30। টোটাল আমার জায়গা কিন্তু হাতে হচ্ছে কত? 100। এই 100-র ভিতরে ওকে আমি 70 দিলাম, ওকে আমি 30 দিলাম, তাহলে কি 100 ফুলফিল হয়েছে না? কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখার মতন, সেটা কি? আপনি 100-তে 100 পুরোটা ওদেরকে মিলাই দিবেন না, অ্যাটলিস্ট আপনার হাতে এখন 5% জায়গা রাখবেন। যদি এটা না করেন তাহলে কি হবে জানেন?
হয়তো বা দেখা যাবে পরবর্তীতে আপনাকে একটু লেআউট মেনটেন করতে কষ্ট হচ্ছে। কেন কষ্ট হবে সেটাও আমি আপনাদেরকে সামনে বোঝাবো, এখন না। জাস্ট এটা মাথায় রাখেন, টোটাল হচ্ছে এখানে 100%। এই 100%-এর ভিতরে একজনকে আমি 70% দিয়ে দিব, আরেকজনকে ধরেন 25% দিলাম, ওর কাছ থেকে খালি হচ্ছে আমি কী করলাম 5% জায়গা রাখলাম। অ্যাটলিস্ট 5% হলেও জায়গা রাখবেন। আর এই উইথ দিচ্ছি কেন? এই উইথ দিয়ে ওদেরকে আমরা হচ্ছে বলতে পারবো যে কে কতটুকু জায়গা পাবে। কে কতটুকু জায়গা পাবে এটা বলার পরেই আমরা ফ্লোটিং করে ওদেরকে পাশাপাশি আনতে পারবো। সো এখানে উইথ দিয়ে ওকে বলে দিলাম তুমি থাকবা 70% আর তুমি থাকবা হচ্ছে 25%। সেভ অ্যান্ড রিলোড। ভাইয়ারা আপনারা কি দেখে বুঝতে পারতেছেন যে আমার এই এলিমেন্টটা 70 আর এইটা 25 চলে আসছে। এইবার কিন্তু আমি পাশাপাশি ওদেরকে আনতে পারবো, ওদেরকে পাশাপাশি আনতে পারবো। আর পাশাপাশি আনার জন্য আমাকে ফ্লোট করতে হবে। এখন দেখেন তো, ব্লগ আর কন্ট্যাক্ট, তাই না? ব্লগ আর কন্ট্যাক্ট এই দুইজনকেই একটার পাশাপাশি আরেকটাকে আনতে হবে। আপনাকে ফ্লোট করতে হবে এই দুইজনকেই। আপনার কি কথা বুঝতেছেন, কথা শুনতেছেন? আমি যদি ফ্লোটিং করে মানে আমি যদি পাশাপাশি আমি এখানে এই দুইটাই একটা আরেকটার পাশাপাশি থাকবে। আপনাদের মনেও একটা প্রশ্ন থাকে, আপনারা এইভাবে চিন্তা করেন যে ভাইয়া এইখানে তো এইটা হচ্ছে আমার ব্লগ আর নিচে হচ্ছে আমার কন্ট্যাক্ট, তো আমি তো শুধুমাত্র কন্ট্যাক্টকে ফ্লোট করলেই পারি, আমি তো ব্লককে ফ্লোট না করলেও পারি। না ভাইয়ারা, এটা হবে না। এই যে এই দুইটা আইটেম একটা আরেকটা পাশাপাশি থাকবে, আপনাকে দুইটাকেই ফ্লোট করতে হবে। যেইটা বাম দিকে থাকবে সেটাকে ফ্লোট লেফট, যেটা ডান দিকে থাকবে সেটাকে ফ্লোট রাইট বলতে হবে। ক্লিয়ার এই পার্টটা? আমি যখন ফ্লোটিং করতে যাব পাশাপাশি দুইটা আইটেমকে আমাকে ফ্লোট করে আনতেই হবে। সো এই যে ব্লক আর এই কন্ট্যাক্ট ধরলাম, ধরে এইখানে হচ্ছে ফ্লোট লিখে দিচ্ছি। সো ব্লক ফ্লোট লেফট আর ও হবে হচ্ছে ফ্লোট রাইট। সেভ, রিলোড। পাশাপাশি আসছে। মাঝখানে এই ফাঁকা জায়গাটা কিসের? ওই যে আমরা একটা 5% জায়গা রেখে দিয়েছিলাম না, এটা হচ্ছে ওই হাতে ওই 5% ফাঁকা জায়গা, এটা আমরা পরবর্তীতে ওকে দিয়ে দিব। কারণ আমরা দেখলাম আমরা ফ্লোট করে যদি আমরা কন্টেন্ট পাশাপাশি আনতে চাই তাহলে কি করতে হবে, আমার কন্টেন্টগুলো কে কতটুকু জায়গা পাবে সেটা তাদেরকে হচ্ছে বলে দিব। বলে দেওয়ার পরে তাদেরকে হচ্ছে কে কোন পাশে ফ্লোট হবে সেটা বলে দিব, বলে দিলে ওরা পাশাপাশি চলে আসবে। কিন্তু এই যে পাশাপাশি যে আনছেন, এখানে একটা অনেক বড় সমস্যাও তৈরি হয়েছে। সেই সমস্যাটা কি? ফ্লোটিংয়ের মাধ্যমে যখন আপনি কোনো কন্টেন্ট পাশাপাশি আনবেন ওরা তখন জায়গা ছেড়ে দেয়। একটু আগেই বলছিলাম মনে আছে, ফ্লোটিংয়ের মাধ্যমে কন্টেন্টকে ভাষায় আমরা নিয়ে আসি। সো এই যে আপনি ভাষাইছেন, এই ভাষানোর মাধ্যমেই ওরা ওদের জায়গা ছেড়ে দিছে। বলতে পারেন ভাই জায়গা আবার ছাড়ে কীভাবে? আপনি একটু চিন্তা করেন, আপনি কোনো একটা কন্টেন্ট মানে কোনো একটা, আচ্ছা কন্টেন্ট বাদ দেন, আপনি চিন্তা করেন যে আপনার টেবিলের উপরে একটা কলম রাখা, কলমটাকে আপনি হাত দিয়ে ধরে উপরের দিকে তুলেন। আপনারা বলেন তো কলমটা কি তার জায়গাটা দখল করে রাখছে? কলমটা একটু আগে যে জায়গায় ছিল সেই জায়গাটা কি হচ্ছে কলমটা আছে? ওই জায়গাটাতে কিন্তু হচ্ছে অন্য যে কোনো কিছু এখন আপনি রাখতে পারেন। কলমটা কিন্তু আপনি ওইখানে এখন আর ওই জায়গায় নাই, আপনি কলমটাকে কিন্তু হচ্ছে তুলে ফেলছেন, ওইখান থেকে সরাই ফেলছেন, আপনি উপরে ধরে ধরে রাখছেন, ও এখন ভাসমান অবস্থায় রয়েছে। সো ভাসমান অবস্থায় যদি কোনো কিছু থাকে সেটা জায়গা দখল করে রাখে না। চলেন সেই প্রবলেমটা এখন আমি দেখাবো। আমি এই ফ্লোটিংটা আপাতত অফ করে দিচ্ছি কোড কমেন্টিংয়ের মাধ্যমে। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলাম, আপাতত ওরা নিচে নিচে আসতেছে। আর আরেকটা কাজ করবো, আসেন আমাদের একটা ফুটার বানাইতে হবে না? এখানে ডিভ নিয়ে একটা ফুটার ধরলাম। চলেন এই ফুটারেরও একটা উপস্থিতি জোর করে নিয়ে আসি। FOOTER ফুটার। ফুটারের উপস্থিতি হচ্ছে অনেকটা এইরকমই হবে। 100 পিক্সেলের একটা হচ্ছে হাইট পাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন হচ্ছে একটু ডিফারেন্ট থাকলো, ব্ল্যাক হচ্ছে থাকলো। আসেন রিলোড দেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই হচ্ছে আমার হেডার, এই হচ্ছে আমার ব্লগ, এই হচ্ছে কন্ট্যাক্ট, আর এই যে নিচে ফুটার, সব কিছু ঠিকঠাকই তো আছে, তাই না? এইভাবেই তো থাকার কথা না? সবার উপরে হেডার, সবার নিচে হচ্ছে ফুটার, এভাবে থাকার কথা না? সিরিয়াল অনুপাতে তো ঠিকই আছে। কিন্তু দেখেন এবার ফ্লোটিং করেন, যেটা বলতেছিলাম, ফ্লোট করার মাধ্যমে কন্টেন্ট কি করে, তার জায়গা ছেড়ে দেয়। এখানে যে ব্লগ আর কন্ট্যাক্টকে আপনি ফ্লোট করছেন, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন, কোনো সমস্যা চোখে পড়ে? এই ব্লগ আর কন্ট্যাক্ট ওর নিচে দিয়ে ফুটার চলে গেছে। ফুটারটা অ্যাকচুয়ালি কী হয়েছে জানেন? এই হেডারের সাথে লেগে রয়েছে। বলতে পারেন ভাই ফুটারটা হেডারের সাথে লেগে গেল কেন? ওই যে একটু আগে যেটা বললাম, এই দুইজন কিন্তু তারা তাদের জায়গা দখল করা নাই, তারা ভেসে রয়েছে। যেহেতু তারা তাদের জায়গা হচ্ছে দখল করে নাই, তারা হচ্ছে ভেসে রয়েছে। সো এই কারণে এই যে ফুটারটা যেটা নিচে থাকার কথা, ফুটারটাই নিচে থাকার কথা না, এই ফুটারটা হচ্ছে এই নিচ দিয়ে উপর দিকে উঠে গেছে। আপনারা নিজেদের মতন করে কোনো থিওরি বানানোর চেষ্টা করবেন না,
অনুগ্রহ করে আমি যেটা বলবো সেটাই হচ্ছে আপনারা রিপ্লাই করবেন, আর ওই জাস্ট ইয়েস নোর ভিতরে হচ্ছে অ্যান্সারটাকে আপনারা রাখেন। না হলে দেখা যাবে আপনারা প্যাচ লাগা ফেলাইছেন এই ইজি জিনিসটাকে নিজের মতন করে বুঝতে গেলে। আমার মতন করে বুঝেন, বিষয়টা ভালো হবে। আবার বলতেছি, এই ফুটারটা নিচে থাকার কথা না, একটু আগে তো নিচেও ছিল, কিন্তু ফ্লোট করার পরে এই দুইটা আইটেমকে ফ্লোট করার পরে ফুটারটা দেখলো ও আমার উপরে তো কেউ নাই, তাহলে আমি কি করি, আমি হেডের সাথে হচ্ছে লেগে থাকি। এই যে একজন একসাথে হচ্ছে দুইজন এখন লেগে গেছে। এই পার্টটা ক্লিয়ার কিনা? তো ফ্লোটিংয়ের মাধ্যমে কন্টেন্ট পাশাপাশি আনলে একটা প্রবলেম তৈরি হয়। এবার এই প্রবলেমটা হচ্ছে সলিউশন কি? সলিউশন হচ্ছে ওই যে মনে আছে র্যাপার, প্যারেন্ট, বলছিলাম যে একটা র্যাপার নিতে হবে, ফ্লোট করে কন্টেন্ট আমরা পাশাপাশি আনবো। কিন্তু কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য হচ্ছে আমাদের কী করতে হবে, র্যাপার ব্যবহার করতে হবে। এই যে দেখেন, এই যে র্যাপারটার এখন কাজ হবে, এই র্যাপারটায় যাবেন, এখানে যেটা হচ্ছে সেটা হলো ওভারফ্লো। এই ওভারফ্লোটাকে হিডেন করে দিবেন। র্যাপারে যে বলবেন র্যাপার তোমার ওভারফ্লো হিডেন। আপনাকে অবশ্যই এই ব্লগ আর কন্ট্যাক্ট যাদের ভেতরে আছে তাকে যে ধরতে হবে। আপনি অন্য কাউকে যে হচ্ছে কাউকে যে যদি ধরেন তাহলে কাজ হবে না। এই ব্লগ আর কন্ট্যাক্ট আছে হচ্ছে এই র্যাপারের ভেতরে। সো এই র্যাপারটাকে আপনি ধরবেন, ওয়েবসাইটে আসেন, পেজটা রিলোড দেন, বাস লেআউট ডান। দেখা যায় এই যে এইখানে যে হচ্ছে ওরা যে ওদের জায়গাটা যে হারায় ফেলছিল, সে ওদের হারানো জায়গাটা ওদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। মনোযোগ দিয়ে খেয়াল করি ভাই, এরা পুরো অন্যান্য জায়গায় আপনাদের প্রবলেম না, আপনাদের প্রবলেম অ্যাকচুয়ালি লেআউটের এই জায়গাটাতে। সো পাশাপাশি যখন দুইটা আইটেম আপনি আনতে যাবেন, আপনি ওদেরকে জায়গা দিবেন যে কে কতটুকু জায়গা নিয়ে বসবে। পুরো বিষয়টাকে আপনি 100%-এ চিন্তা করবেন। সম্পূর্ণ জায়গাটা আমার 100%, তাহলে ও কতটুকু, ও কত পার্সেন্ট, ও কত পার্সেন্ট জায়গা পাবে, এটা চিন্তা করবেন। এবং এটা চিন্তা করার পরে পরের যে কাজটা হবে সেটা হলো এই দুইজনকে কন্ট্রোল করার জন্য আলাদা একটা র্যাপার নেবেন, ওদেরকে ওদের জায়গা দিয়ে দিলেন কে কতটুকু জায়গা পাবে। এরপর ওদেরকে পাশাপাশি আনার জন্য আপনাকে ফ্লোট করতে হবে, আপনি ওদেরকে ফ্লোট করবেন, আর ফ্লোট করার পরপরই ওরা ওদের জায়গা ছেড়ে দিবে। সো এটা একটা অনেক বড় সমস্যা হবে যে জায়গা ছেড়ে দিছে। এই যে হারানো জায়গাটা ওদেরকে ওদের ফেরত দেওয়ার জন্য ওদের প্যারেন্টকে ধরবেন, মানে ওই র্যাপারটাকে ধরবেন, ধরে বলবেন সিম্পল ওভারফ্লো হিডেন, বাস কাহিনী শেষ। আশা করি এই পার্টটা আপনাদের কাছে ক্লিয়ার। কিন্তু এখানে আরও অনেক কাহিনী আছে এখন, সেই কাহিনীগুলো একটু একটু করে আরও আমরা কিছু ফিক্স করব। প্রথমত প্রথমত ওভারফ্লো হিডেনই কি হচ্ছে করতে হবে, মানে এটা সলিউশন কি জাস্ট ওভারফ্লো হিডেনই কিনা, আর কোনো সলিউশন আছে কিনা? এটার আর একটা সলিউশন হচ্ছে ক্লিয়ার ফিক্স। ক্লিয়ার ফিক্স ক্লিয়ার ফিক্সের ক্লিয়ার ফিক্সের ভ্যালুগুলো একটু বুঝে নেন। ক্লিয়ার ফিক্স করতে গেলে আপনাকে ক্লিয়ার প্রপার্টিটা লিখে লিখতে হবে ক্লিয়ার বোথ, বিওটিএইচ বোথ, এই কাজটা আপনি লিখতে পারেন। আপনি হচ্ছে ক্লিয়ার করতে পারেন ক্লিয়ার এলইএফটি লেফট, অথবা আপনি ক্লিয়ার করতে পারেন ক্লিয়ার রাইট। এগুলো হচ্ছে ক্লিয়ারের ভ্যালু। এইবার আসেন ক্লিয়ার ফিক্স কীভাবে কাজ করে সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখেন এই যে ফুটারটা উপরে উঠে গেছে, সো এই প্রবলেমটা হয়েছে কেন? কারণ আপনি ফ্লোটিং করছেন দুইটা আইটেমকে, ওরা ওদের জায়গা ছেড়ে দিছে। সো ওদের এই হারানো জায়গাটাকে ফেরত আনার জন্য আমরা র্যাপারটাকে ধরে আমরা কী করলাম, আমরা এই প্রবলেমটাকে সলভ করলাম। কিন্তু যদি আপনি চান আপনি র্যাপারটাকে না ধরেও আপনি চাইলে এই প্রবলেমটা ফিক্স করতে পারেন। সো আমি এই র্যাপারের ওভারফ্লো হিডেনটা এটা অফ করে দিলাম, দেখেন আবার সেই প্রবলেমটা চলে আসছে। আর এইবার আমরা চাইলে আবার এটাকে ফিক্স করতে পারি, আর ফিক্স করতে পারি সেটা কিভাবে, ক্লিয়ার ফিক্সের মাধ্যমে। ক্লিয়ার ফিক্স কোথায় করা হয়? ক্লিয়ার ফিক্স করা হয় ওই এলিমেন্টের উপরে যেটা উপরের দিকে উঠে গেছে। যেমন এই যে ফুটারটা, এটা উপরের দিকে উঠে গেছে, জায়গা হচ্ছে উপরে ফাঁকা পাইছে, ও উপরে উঠে গেছে। তো এই ফুটারটাকে ধরবেন। যদি ক্লিয়ার ফিক্স করতে চান তাহলে ধরবেন হচ্ছে যে উপরে উঠে গেছে তাকে, আর যদি ওভারফ্লো হিডেন দিয়ে মেনটেন করতে চান তাহলে ধরবেন র্যাপারকে। সো এখন এই ফুটারে এসে আপনি বলতে পারেন CLEAR ক্লিয়ার। সো ক্লিয়ার বলে আপনি যদি মনে করেন আপনার ওয়েবসাইটের বাম দিকে প্রবলেম, আপনি বলতে পারেন ক্লিয়ার লেফট। যদি আপনার ওয়েবসাইটের হচ্ছে ডান দিকের লেআউটে প্রবলেম হয়, আপনি বলতে পারেন ক্লিয়ার রাইট। আমাদের প্রবলেম কোন পাশে বলেন তো, ফুটারের লেফটে না রাইটে, নাকি দোনো পাশেই প্রবলেম? যদি দোনো পাশে প্রবলেম হয় বলে দেন হচ্ছে ক্লিয়ার বোথ। এই যে ক্লিয়ার বোথ বললাম, সেভ অ্যান্ড রিলোড, প্রবলেম সলভ। তার মানে এইটার সলিউশন দুইটা। আপনি চাইলে ক্লিয়ার ফিক্সও করতে পারেন, আপনি চাইলে হচ্ছে এই ফুটারটাকে ধরে ওভারফ্লো ফুটারটাকে ধরে ক্লিয়ার ফিক্স, অথবা হচ্ছে র্যাপারটাকে ধরে ওভারফ্লো হিডেন।
অনেকে বলতে পারেন ভাই দুইটা যদি একসাথে করি, ভাই আমি এখান থেকে হচ্ছে ওভারফ্লো হিডেনও রাখলাম, এখান থেকে হচ্ছে ক্লিয়ার বোথও রাখলাম। যদি এরকম এই একই জিনিস আপনি দুইবার করতে চান, বিষয়টা ভালো হবে না। কেন আপনি এটা করবেন? যে কোনো একটা দিয়ে কাজ হচ্ছে, আপনি কেন একই কাজ হচ্ছে দুইবার করবেন? আপনি যখন হচ্ছে ভাত খাইতে বসেন, আপনি কি ভাত দিয়েই ভাত খাইতে থাকেন? উফ, ভাতের সাথে ভাত কি মজা, ওয়াও! তরকারি তো আর নেন না, তাই না? যদি এমন থাকেন কেউ যে ভাই আমার তরকারি লাগে না, আমি ভাত দিয়েই ভাত খাইতে পছন্দ করি, তাইলে হচ্ছে আপনি একই কাজ বারবার করতে পারেন, no problem। আসেন এইবার আমরা পরের ধাপে যাই। আপনাদের একটা চিন্তা মাথায় আসে যে ভাই বুঝলাম, সবই বুঝলাম, বাট হুইচ ওয়ান ইজ বেস্ট? এটার ভেতর বেস্ট কোনটা হবে? আসেন বেস্ট কোনটা হবে সেটা আমি আপনাদের কাছ থেকেই জেনে নেওয়ার চেষ্টা করি। র্যাপারে ওভারফ্লো নাই, ফুটারে হচ্ছে ক্লিয়ার ফিক্স নাই, এই দুইটা আপাতত হচ্ছে ফ্লোট করাও নাই। সো পার্ট বাই পার্ট সবই নিচে নিচে আসবে। এই দুটো যেহেতু ফ্লোট করে নাই, সো এই দুজন পাশাপাশি না এখন নিচে নিচেই আসবে। দেখেন আমি এই র্যাপারটা ধরতেছি, ধরে একটা বর্ডার দিচ্ছি, বড় করে একটা বর্ডার দিচ্ছি যাতে আপনাদের চোখে পড়ে। ধরেন 10 পিক্সেল, তার মানে টপ বটম লেফট রাইট চতুর্দিকে একটা 10 পিক্সেল বর্ডার আসবে সলিড। কি কালারের বর্ডার দিলে আপনাদের চোখে পড়বে? চোখে পড়বে কি কালারের বর্ডার দিবে? ধরেন অ্যাকোয়া কালার দিই অথবা টিল কালারটা দিই। পেজে আসুন, রিলোড দেন, দেখা যায় এখানে কি দেখে বোঝা যায় যে এই যে আমার হচ্ছে র্যাপারটার চতুর্দিকে হচ্ছে কি মানে বর্ডার, আর বর্ডারের ভেতরে এই দুইটা এলিমেন্ট বোঝা যাচ্ছে না? চতুর্দিকে হচ্ছে থেকে ওরা বেষ্টিত। এবার এদের দুজনকে ফ্লোট করেন, ফ্লোট করে রিলোড দিলাম, খেয়াল করেন তো, দেখা যায় বোঝা যায় যে র্যাপার থেকে ওরা দুজন বের হয়ে রয়েছে। এই যে র্যাপার থেকে যে হচ্ছে এই দুজন বের হয়ে রয়েছে বোঝা যায় কিভাবে বুঝলাম? ওই যে হচ্ছে আমার যে বর্ডারটা, বর্ডারের ভিতরে দুইজন নাই, তাই না? সো এইবার এসে ক্লিয়ার ফিক্স করি, ক্লিয়ার হচ্ছে ফিক্স, যেটা ক্লিয়ার বোথ করে দিলাম এখানে, সেভ করলাম, সাইটে এসে রিলোড দিলাম। দেখেন প্রবলেম ফিক্স হয়েছে, কিন্তু ওই যে এলিমেন্ট দুইটা যেটা হচ্ছে ওই কি বলে যে আমার র্যাপারের ভেতরে থাকার কথা ছিল, ওইটা কিন্তু এখানে নাই। তার মানে ওই র্যাপার কিন্তু এখনো তার জায়গা পরিপূর্ণভাবে হচ্ছে দখল করে নাই। এই দুইজনও কিন্তু তাদের জায়গাটা দখল করা অবস্থায় নাই। ক্লিয়ার ফিক্স হলে প্রবলেম সলভ হচ্ছে, কিন্তু হারানো জায়গা কি ফেরত আসতেছে? এবার ক্লিয়ার বোথ হচ্ছে মানে এখানে ক্লিয়ার বোথ বাদ দিই, এই র্যাপারটার ভেতরে জাস্ট ওভারফ্লো হিডেন করে দেন, সাইটে আসেন, রিলোড দেন, দেখেন তো এইবার ঠিক আছে কিনা এটা। দেখেন তো ওই যে টপের বর্ডার, ওই যে বটমের বর্ডার, ভিতরে হচ্ছে কন্টেন্টগুলো হারানো জায়গা ফেরত পাইছে, তাই না? আমার মনে হয় না হচ্ছে আর বলতে হবে আপনাদের কোনটা বেস্ট। তবে তবে যে যত বেস্টই হোক না কেন, কাজের উপরে ডিপেন্ড করে এটা ভাই। আমাদের দায়িত্ব হচ্ছে শেখা, যে কোনটা কীভাবে কাজ করে শিখে রাখা, প্রয়োজন অনুপাতে প্রয়োগ করা। সো আমরা এখানে শিখলাম যে আমি চাইলে ওভারফ্লো হিডেন দিয়েও প্রবলেম ফিক্স করতে পারি, আমি চাইলে ক্লিয়ার বোধ দিয়েও করতে পারি। ক্লিয়ার বোধ দিয়ে যদি করি তাহলে এইটা হবে, আর ওভারফ্লো দিয়ে মানে আর হচ্ছে যদি আমরা কি বলে অন্য কিছু করি তাহলে অন্যটা হবে। ওকে, এই পার্টটা ডান, তাই না? এবার আসেন ওদের হারানো জায়গাটা ফেরত দিয়ে দিই। এখানে 25, তো এটা কত হবে ওদের? 30 দিয়ে দেন, সাইটে আসেন, রিলোড দেন, বাস। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখেন, 1.01 পিক্সেলও যদি এখানে সমস্যা হয়, যেমন এই যে ব্লক, আপনার ব্লক কত? 70%, এই যে কন্ট্রাক্ট 30%, দুইটা মিলায় হচ্ছে 100%। তো দুইটা মিলায় 100% দেখে এই 100%-এর ভিতরে দুজন পাশাপাশি বসতে পারছে। কোনো কারণে যদি আপনার 1% বেশি হয়, ধরেন এটা 31% হয়েছে, কোনো সমস্যা চোখে পড়ে? এই যে এটা 31% হওয়ার কারণে লেআউট যে ভেঙে নিচে পড়ে গেছে, আসে কিন্তু ও লেফটে, আসে কিন্তু ও রাইটে, কিন্তু পাশাপাশি আসে নাই। কেন আসে নাই? কারণ আপনার এখানে হচ্ছে 100-র ভিতরে আপনি ওদেরকে জায়গা দিতে পারেন নাই, আপনি ওদেরকে পূর্ণাঙ্গভাবে কন্ট্রোল করতে পারেন নাই। পূর্ণাঙ্গভাবে কন্ট্রোল করতে গেলে আপনাকে 100-র ভিতরে ওদেরকে নিয়ে আসতে হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনি 30 মানে 31 কেন, আপনি দেখেন এদিকে, আপনি 30 দশমিক, আপনি যদি 30.01ও দেন, এই লেআউট হচ্ছে পাশাপাশি আসবে না, কারণ লেআউটটা তখন কি হয়েছে 100.01 হয়ে গেছে। তার মানে আপনাকে লেআউট কন্ট্রোল করতে হবে 100-র ভিতরে। সো
প্রথম একটু যখন আপনারা করেন তখন প্রবলেম হয়, এই কারণেই আপনাদেরকে বলে রাখা যে অ্যাটলিস্ট কী করেন, এই 5% হাতে রাখেন, পরে এটাকে হচ্ছে আপনারা কী করে দেন, ওদেরকে দিয়ে দিয়ে। আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এইখানে আপনারা নিশ্চয়ই কিছু নাম দেখতে পাচ্ছেন। এই যে নামগুলো যাদের এখানে দেখা যাচ্ছে, এটা এসডব্লিউ জমা দেয় নাই, মানে কিছু না কিছু অংশ হচ্ছে কমপ্লিট করে নাই। সো এদেরকে নিয়ে আমরা কী করবো জানেন, আমরা লাকি ড্র করবো এবং এদেরকে আমরা স্পেশাল একটা অফার দিব। সেই অফারটা কি, যার নাম উঠবে, এই যে নাম উঠতেছে, যার নাম উঠবে তাকে আজকে ক্লাসে হচ্ছে ছুটি দেওয়া হবে। ওয়াও, কংগ্রেস আশফাক। সো মাঝে মাঝে এরকম একজন দুইজনকে হচ্ছে ছুটি দেওয়া হবে। কিন্তু যদি দেখা যায় যে না, ক্লাসে হচ্ছে এই টাইপের স্টুডেন্টের সংখ্যা হচ্ছে বেশি, তখন এই ড্রটা হচ্ছে বেশি করে এখানে যারা আছে ম্যাক্সিমামকেই হচ্ছে কি করা হবে, ছুটি দেওয়া হবে। আপনারা তো সবাই হচ্ছে ছুটি পাইলে হচ্ছে আপনাদের ভালো লাগে, তাই না? সো আপনাদেরকে ছুটি দেওয়ার ব্যবস্থা করবো আমি। রেকর্ডিং করে দিলাম ওয়ার্নিং হিসেবে। আমি দেখব যে নেক্সট ক্লাস থেকে ক্লাসের এইচডব্লিউ ঠিকঠাক মতন পাচ্ছি কিনা। আপনার কাজ হচ্ছে চেষ্টা করা। আপনি চেষ্টা করতে যে হচ্ছে আপনি কিসের ভয় পাইতেছেন, কিসের কি হচ্ছে আপনার, আপনি কেন চেষ্টা করবেন না ভাই? কেমনে পারেন এই কাজগুলো? ওকে, আমি গুগল মিটের আর একটা লিঙ্ক দিচ্ছি। আপনারা এখন এই লিঙ্ক থেকে সবাই রিমুভ হবেন, আর একটা নতুন লিঙ্ক দিব, ওই লিঙ্কে আপনারা এখন হচ্ছে জয়েন করবেন। গুগল মিটের আইডিটাতে একটু প্রবলেম হয়েছে, সো এই কারণে এই ডিস্টারবেন্স। এই যে আপনাদের যে এইখানে যে আরও এক্সট্রা যে লিঙ্ক বা যে পড়াগুলো দেওয়া হচ্ছে, একটা গুগল ডকে আপনারা বা গুগল শিটে এরকম করে আপনারা এই লিঙ্কগুলো কিন্তু সেভ করে রাখেন। এগুলো আমি এখান থেকে সরাই ফেলতেছি। যারা করেন নাই তারা পাবেন না। প্রত্যেক দিন আপনাদেরকে এগুলো বলে দিব নাকি? সো আজকে ক্লাসে যা পড়াচ্ছি, ক্লাস কন্টেন্ট, এগুলো করবেন, এটা করে গিটহাবের একটা রিপোজিটরিতে সাবমিট করবেন। আজকে আমরা সিএসএস এর লেআউটটা নিয়ে কাজ করতেছিলাম। ওকে, আসেন আমরা পরের ধাপে যাই। পরের ধাপে এখানে আরও বেশ কিছু বিষয় বোঝার আছে এখনও। এখানে লেআউট তো 2টা বসাইলাম পাশাপাশি, কিন্তু যদি এমন হয় ভাই লেআউট 2টার পরিবর্তে যদি পাশাপাশি 3টা বসে, তাহলে কি করব? এখানে তো 2টা বসাইছেন, তাই না? পাশাপাশি 3টা বসতে পারি কিনা? যদি পাশাপাশি এরকম 3টা বসে, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব? 3টা না বসে পাশাপাশি 4টা বসতে পারে, তাহলে তখন কি করব? দেখেন, পাশাপাশি 3টা 4টা বা 100টাও বসুক, সিস্টেম একই। পাশাপাশি 3টা বসুক, 4টা বসুক, 100টা বসুক, সিস্টেম একই। দুইটা কীভাবে বসে এই সিস্টেম যেহেতু বুঝে গেছেন, এবার আমরা 3টা কীভাবে করতে হবে, 3টা কন্টেন্ট পাশাপাশি কীভাবে আমরা সেটা দেখব। সো অনেকটা কনসেপ্টটা হবে হচ্ছে আমাদের এরকম। এইবার কাইন্ড অফ ধরেন এই যে এইটার পরে আমাদের একটা সার্ভিস সেকশন থাকবে। এই সার্ভিস সেকশনে কী হবে, ধরেন পাশাপাশি আপনার হচ্ছে পাশাপাশি সমান পরিমাণের জায়গা নিয়ে ধরেন হচ্ছে 3টা সার্ভিস করবে। যদিও আমার এই কন্টেন্টের সাইজগুলো একটু বড় ছোট হয়ে গেছে, বাট আপনারা ধরে নেন যে 3টারই হচ্ছে সাইজ সেম। তো পাশাপাশি এবার 3টা আইটেম বসাবো এবার। আর এর নিচে থাকবে হচ্ছে ফুটার। তো এই ডিভটার নিচে আসেন, এই যে এই জায়গায় আসেন, এই যে এই ডিভটা আছে না, এর নিচে এইখানে আসেন। এখানে এসে ডিভের পাশাপাশি যেহেতু হচ্ছে 3টা আইটেম বসবে, এই 3টা আইটেম যে বসবে, র্যাপার নিতে হবে না এদের কন্ট্রোল করার জন্য? ম্যাক্সিমাম সময় এমনও হবে যে একটা আইটেম ঠিক করার জন্য আমাদের র্যাপার নিতে হবে। আপাতত তো 2টা আইটেম 3টা আইটেমকে ঠিক করার জন্য র্যাপিং নিতেছি, বাট এমনও হবে যে একটা আইটেমকে ঠিক মতন বসানোর জন্য র্যাপার নিতে হবে। সো যাই হোক, আরেকটা নতুন র্যাপার নিচ্ছি। এবারে র্যাপারটার নাম দিলাম কন্টেইনার। সো এই কন্টেইনারের ভিতর কী হবে বলেন তো? আমার এই 3টা আইটেম বসবে। আপনারা কি বুঝতে পারতেছেন এই বিষয়টা? যে আমার এই র্যাপারটার ভেতরে আমার 3টা আইটেম বসবে, তার মানে এর শুরু শেষ
এর শুরু শেষের ভিতরে তিনজনকে আমি বসাবো। সো কন্টেইনার শুরু শেষ এর ভিতরে আসছি, এখানে লিখতেছি আইটেম 1, এই যে আইটেম 1 নিলাম, এটাকে কপি পেস্ট করে আমি বানাচ্ছি আইটেম 2, বানাচ্ছি আইটেম 3। বোঝা যায়? এখন ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলে কি আউটপুট আসবে? আসতেছে না কেন? কারণ কোনো উপস্থিতি নাই। একটু হায়ারার্কি মেনটেন করি। এই যে ফুটারের আগে আমরা কন্টেইনার বসাবো, তারপরে কন্টেইনারের পরে বসাবো হচ্ছে আইটেম 1, 2, 3, আইটেম 1, 2, 3 দেখা যায়? কন্টেইনার 1, 2, 3 সেভ। তো এই 1, 2, 3 কে একটা উপস্থিতি নিয়ে আসেন। কীভাবে যেন উপস্থিতি নিয়ে আসি? হাইট দিয়ে, তাই না? সো হাইট, ওকে, HEIGHT, হাইট ওদেরকে প্রত্যেককে দিলাম 120 পিক্সেল করে দিলাম, একটু আগেরটা থেকে, আচ্ছা ধরেন 130 পিক্সেল দিচ্ছি। ওকে, 130। আর তিনজনের উপস্থিতির জন্য 3টা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার বলেন, 3টা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালারের নাম বলেন, 3টা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার নাম বলেন। এইখানে একটা দিলাম টিল, একটা দিলাম অ্যাকোয়া, আর একটা দিলাম হচ্ছে গ্রে কালার। লিখতে গেলে অনেক সময় সাজেশন দেয় ওরা। একটা সাজেশন দিচ্ছে হচ্ছে ডিম গ্রে। চলুন তো দেখি ডিম গ্রে দিয়ে কি হয়। সেভ, আসেন রিলোড, দেখা যায় 3টা। বাট ওই যে পুরোপুরি জায়গা নিয়ে নিছে কেন? কারণ এটা ব্লক লেভেল এলিমেন্ট, এদের উইথ দিয়ে এদেরকে এখন কন্ট্রোল করতে হবে। যখন পুরোপুরি, যখন হচ্ছে কোনো একটা এলিমেন্ট 100% দরকার, ওকে আলাদা করে 100% বলবেন না। আপনারা কি দেখতেছেন যে এই যে হেডারের ভিতরে যে হচ্ছে বাই ডিফল্ট এমনিতেই 100% ছিল, ওকে কিন্তু জোর করে 100% বলতে যায় না, তাহলে বিপদে পড়বেন আপনি। ওকে, যাকে দরকার শুধুমাত্র উইথ দেওয়ার তাকেই দিবেন। যেমন আমার এই 3টা আইটেম সম্পূর্ণ জায়গা নিয়ে নিছে, এদেরকে কন্ট্রোল করার জন্য এখন আমার উইথ দিতে হবে। উইথ 33.33% সরাসরি দিয়ে দিচ্ছি, আর কোনো ক্যালকুলেশনে গেলাম না। সেভ, রিলোড। এটা তো বুঝেন আপনারা নাকি? এটা বুঝি না, আমি এটাকে একটু পাশাপাশি রাখি, আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে 3টা আইটেম, এই যে 33.33% বললাম, মানে 100কে আপনি সমান 3 ভাগে ভাগ করলে 1 ভাগে আপনার পরে হচ্ছে 33.33%। সো এবার এদেরকে পাশাপাশি আনতে হবে, তাই না? এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এখানে 3টা আইটেম আছে, তাহলে এবার ফ্লোট কিভাবে করবেন? একটাকে ফ্লোট লেফট না, একটাকে রাইট, আর আরেকটা যে অবস্থায় আছে আল্লাহর নাম নিয়ে ওরে ওই অবস্থায় হচ্ছে ছেড়ে দিবেন। বিষয়টা এমনই হবে, তাই তো? ওরে বলবো লেফট, ওরে বলবো রাইট, আর ওরে বললেন তোর ছেড়ে দিছি। ফ্লোট সেন্টার নামে যে চিন্তা করতেছেন, ফ্লোট সেন্টার, ফ্লোট সেন্টার, ফ্লোট সেন্টার নামে কোনো কিছু নাই। এবং যখন এই যে যেটা বলতেছিলাম যে 3টা আইটেম বসুক, 4টা আইটেম বসুক, আর পাশাপাশি 100টা আইটেম বসুক, ফর্মুলা একই। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে পাশাপাশি যখন হচ্ছে এই আইটেমগুলো বসবে, তখন একটা পাশে সেটাকে ফ্লোট করতে হয়, আর সেই পাশটা হবে ফ্লোট লেফট। ফ্লোট লেফট। আর বলতে পারেন ভাই ফ্লোট লেফট কেন, ফ্লোট রাইট করলে সমস্যা কি? আচ্ছা, আপনাদের তো এতটুকু পার্ট ক্লিয়ার, তাই না? এই 3টা আইটেমকে যে হচ্ছে ফ্লোট করতে হবে। সো ধরেন আসেন এখানে ফ্লোট করি 3জনকেই। ফ্লোট রাইটই করে দিলাম, ধরেন ফ্লোট রাইট করলাম, ফ্লোট রাইট, রাইট, রাইট। ওয়েবসাইটে আসলাম, পেজটা রিলোড দিলাম, ফুটারটা উপরে উঠে গেছে, আসেন ওইটাকে ফিক্স করি। ফুটারটা উপরে উঠে গেছে, তো সো ওদের এটার নাম কি? কন্টেইনার। কন্টেইনারে জানি কি বলতে হয়? ওভারফ্লো হিডেন, মনে আছে না? ওকে, ওভারফ্লো হিডেন বললাম, এটা ঠিকঠাক। কিন্তু একটু তাকান ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি এটা আরেকটু ঠিক মতন বোঝানোর জন্য এখানে 1 দিলাম, এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম, যাতে আপনাদের চোখে পড়ে। কোনো সমস্যা চোখে পড়ে? কোনো সমস্যা হয়েছে এখানে?
দেখেন তো ফ্লোট রাইট করার কারণে এটা উল্টাই গেছে। 3 2 1, আসার কথা ছিল কি 1 আগে, তারপরে 2, তারপরে 3 না? দেখেন এটা উল্টাই গেছে। তাহলে এটা কি ঠিক আছে? না। এর জন্যই বলতেছিলাম যে যখন মাল্টিপল আইটেম ফ্লোট করবেন, সেই ফ্লোটিংটা একটা পাশেই হবে, আর সেটা হবে হচ্ছে ফ্লোট লেফটে। ক্লিয়ার কি? এবারটা ক্লিয়ার কিনা বলেন, কথা বলেন, মানে কমেন্ট করে জানান। দেখেন তো এখন ঠিক আছে কিনা। 1 2 3, ঠিক আছে? 1 2 3। এবার যদি আমি পাশাপাশি 4টা আইটেম বসাতে চাই, পারবেন? আপনারা একটা আইটেম, 2টা আইটেম, 3টা আইটেম, 4টা আইটেম, 5টা আইটেম, ওকে? আর সবার শেষে ফুটার। একটা আইটেম বলতে মনে করেন হেডার, তারপরে 2টা আইটেম, এরপরে 2টা আইটেম, এরপরে 3টা আইটেম, এরপরে 4টা আইটেম, এরপরে 5টা আইটেম। এবার পাশাপাশি করে বসায় এরকম একটা লেআউট আমাকে করে জমা দিবেন। এই পার্টটা আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার কিনা? কোনো প্রশ্ন থাকলে হাত তোলেন ভাইয়েরা। পুরা আমরা পরের ধাপে যাবো এখন। পরের ধাপ, আপনাদেরকে বলছিলাম যে সিএসএস গুলো এমনভাবে করতে যাতে রিউজেবল করে করা যায়। এটা বলছিলাম কিনা? যতটুকু পারা যায় রিউজেবল করে করতে হবে, অল্প করে বেশি আউটপুট জেনারেট করতে হবে। আপনাদেরকে এখন আমি একটু রিউজেবল সিএসএস দেখাবো। দেখবেন দেখবেন স্ট্যান্ডার্ড কোডিং শিখবেন কিভাবে অল্প করে বেশি আউটপুট জেনারেট করা যায়। শিওর? কি খাওয়াবেন বলতে হবে, কি খাওয়াবেন, তাইলে দেখাবো, নাকি না? এখানে বর্তমানে কত লাইন কোড আছে? এখানে বর্তমানে হচ্ছে ধরেন 44 লাইন কোড আছে, তাই না? সিএসএস এর 44টা লাইন কোড আছে। এটাকে আমরা আরো শর্ট করে নিয়ে চলে আসতে পারবো, বাট তার আগে বলতে হবে কি খাওয়াবেন। সবাই যদি একটা করে জিনিস অফার না করে তাহলে আমি খুবই রাগ করবো। লাগবে না, থাক, আমি এত সুসা না। তাকান দিকে। খুব মনোযোগ দিয়ে এখন খেয়াল করবেন। এখন যে পার্টটা দেখাবো এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট এবং খুবই ক্রুশিয়াল। আসলে উপর থেকে শুরু করি। হেডার, ফুটার, র্যাপার, কন্টেইনার। একটু তাকানোর দিকে। দেখছেন এখানে র্যাপারটা আর এই যে কন্টেইনারটা, দেখেন তো দুজন কি একই রকম কিনা, সেম কিনা, একই রকম কাজ করতেছে কিনা। আমরা চাইলে কি করতে পারি দেখেন, আমরা চাইলে এই কন্টেইনারটাকে এখানে লিখলাম না, র্যাপারের পাশে একটা কমা দিয়ে লিখলাম ডট CONTAINER কন্টেইনার। এই লেখাটার ফরমেশনটা বুঝছেন? আপনি চাইলে মাল্টিপল সিলেক্টর এইভাবে করে হচ্ছে আপনি লিখতে পারবেন, কমা দিয়ে দিয়ে লিখতে পারবেন। দিয়ে আপনি চাইলে হচ্ছে এইভাবে কমন যে কাজগুলো হবে সেগুলো ডিক্লেয়ার করতে পারবেন। কিন্তু এইটাও গুড প্র্যাকটিস না। বলতে পারেন যে ভাইয়া কেন এটাও গুড প্র্যাকটিস হলো না? একটু তাকান। এই যে এখানে যে র্যাপার বানাইছেন, এই র্যাপারটা যে কাজ করবে, এই কন্টেইনার তো একই কাজ করতেছে, তাই নয় কি? সো এই র্যাপার ক্লাসটা তো আমি এখানে কল করে দিলেই হয়ে যায়। বুঝতে পারছি? ওই র্যাপার ক্লাসটা যা কাজ, এই র্যাপার ক্লাসটারও তো একই কাজ। ওই র্যাপার ক্লাসটা এখানে কল করে দেন, কাহিনী শেষ, কাজ তো একই। ওয়েবসাইটে আসেন, রিলোড দেন, দেখেন কোনো সমস্যা হয়েছে? না, ঠিকঠাক আছে। এবার পরের ধাপে আসেন। পরের ধাপে একটু তাকানো দিকে। আইটেম 1 2 3 করে করে আপনি কি দেখতে পাচ্ছেন? আপনারা আইটেম 1-এ এখানে হচ্ছে আপনি 3টা লাইন কোড যা লিখছেন, এইখানে আইটেম 2-তেও হচ্ছে ওই 3টা লাইন কোড, এই আইটেম 3-তেও হচ্ছে ওই 3টা লাইন কোড, একই জিনিস বারবার বারবার হচ্ছে। এটাকেও চাইলে না আরও সুন্দর করে সাজায় ফেলা যায়। সেটা কি? দেখেন আমি একটা কমন ক্লাস বানাচ্ছি যার নাম হচ্ছে দিলাম আইটেম। ছেলেরা মেয়েরা ভালো করে তাকাবেন। কমন ক্লাস বানাচ্ছি যার নাম দিলাম আইটেম। তো আমি একটা কমন ক্লাস তৈরি করতেছি, ওর নাম দিলাম আইটেম। এই কমন ক্লাসের ভেতরে কমন সিএসএসটা দিয়ে দিলাম। বোঝা যায়? আইটেম নামে কমন ক্লাস তৈরি করে আমার 3টা আইটেমে ফ্লোট লেফট হবে, 3জনের একই রকম উইথ থাকবে, 3জনের একই রকম হাইট থাকবে, 3টা এক জায়গায় দিয়ে দেন। থাকে না দিকে? দেখেন এখানে আস্তে আস্তে জায়গা কমবে।
এখানে 3 তিরিকা 9, 9টা লাইন কমছে, গুড, তাই না? এইবার এটার পাশে এসে আরেকটা ছোট্ট করে কাজ করেন। এখানে কি টিল কালার নামে একটা হচ্ছে, কি করবেন, কালার দিবেন। তো আপনি এই জায়গায় এসে একটা ক্লাস কল করেন, ওই ক্লাসের নাম দেন টিল, আর ওই ক্লাসটাকে আপনি এখানে কল করেন। বুঝতে পারতেছেন কি হয়েছে? কমন থেকে কমনটা আসলো, আর হচ্ছে জাস্ট পার্থক্য যতটুকু ততটুকুর জন্য আলাদা একটা ক্লাস বানায় আলাদা করে ছোট্ট একটা কাজ করলাম, টিল অ্যাকোয়া। এই যে এখানে হচ্ছে আমার অ্যাকোয়া ক্লাসটা, আর এইটার নাম হচ্ছে দিব আমি গ্রে। গ্রে নামে ক্লাস বানাচ্ছি। এই যে গ্রে, এই গ্রে নামে ক্লাসটা বসে দিলাম এখানে। ক্লিয়ার? 3টা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালারের জন্য 3টা ডিফারেন্ট ক্লাস, আর তার সাথে হচ্ছে আমার এই কমন এই পার্টের জন্য কমন। সেভ, সাইটেশন, রিলোড। বোঝা যায় সব ঠিকঠাক মতন আছে। ওকে, এই জায়গাতে আরেকটা ছোটোখাটো রিউজেবল আছে আরেকটা জিনিস। এই যে ফুটারটা দেখেন, এই যে হেডারটা দেখেন, হেডারেও হচ্ছে একটা কমন হাইট 100 পিক্সেল, ফুটারেও দেখা যায় হাইট একটা 100 পিক্সেল। দেখেন মজার বিষয়, দেখেন একটা কাস্টম ক্লাস বানাচ্ছি, ধরেন হচ্ছে ক্লাসের নাম হচ্ছে H100। H100 মানে হচ্ছে কি, H100 মানে হচ্ছে যে আপনার হাইট 100, মানে এরকম একটা ক্লাস রাখলাম। হেডারে এসে হেডারের নিচে ওই ক্লাসটা কল করে এই হাইট নামের এই পার্টটা এখানে দিয়ে দিলাম। মানে হেডার থেকে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা আসলো, হাইট নামের এই ক্লাস থেকে হচ্ছে হাইট আসলো, আর এই হাইটের এই ক্লাসটা আমি এখানে ফুটারও কল করে দিলাম। আর আমার এই ফুটারের ভেতরে আমার হচ্ছে এই হাইটটাও দরকার নেই। সাইটেশন, রিলোড। দেখেন এই যে রিউজেবলের খেলা, এই H100 এইখানেও কাজ করতেছে, এইখানেও কাজ করতেছে, আইটেম 3 জায়গাতে কাজ করতেছে, র্যাপার এই 2 জায়গাতে কাজ করতেছে। এবং এইভাবে করে আমাদের কয় লাইন জানি করছিল এখানে? 44টা লাইন ছিল, তাই না? 44 থেকে দেখেন 44টা ছিল, হ্যাঁ। এখানে হচ্ছে অলরেডি আমরা 6 লাইন কোড কমায় ফেলছি। আপনি আপনি 44টার ভিতরে হচ্ছে মনে করেন 6 লাইন কোড কমাইতে পারছেন, এবং আরও যখন আরও কাজ করবেন তখন দেখবেন যে আরও 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 হচ্ছে এরকম অনেক বড় বড় করে হচ্ছে আরও অনেক বড় বড় লাইন হচ্ছে কমতে থাকবে, আরও অনেক বেশি এটাকে রিউজেবল করা যাবে। সামনে রিউজেবল আর আরও ফর্মুলা শিখবে ইনশাআল্লাহ। এই পার্টটা কি আমরা বুঝতে পারছি কিনা, এটা ক্লিয়ার কি? ভাইয়েরা পুরা W3 স্কুলের টিউটোরিয়ালের পার্টে এসে এই টিউটোরিয়ালটা আপনারা শেষ করবেন। এই যে হোম ইন্ট্রোডাকশন, এগুলো কিন্তু হয়ে গেছে আপনাদের, এগুলো হয়ে গেছে। এই যে টেবিল, ULLI, ব্লক লেভেল, এগুলো হয়েছে। কিছু কিছু জিনিস বাকি আছে, যেমন জাভাস্ক্রিপ্ট এখন দরকার নাই, এটা পরে। আইফ্রেমটা দেখাইছিলাম না আপনাদের, নাকি আইফ্রেম দেখাইছিলাম? ইয়াস, না আইফ্রেম, গুগল ম্যাপ, আর হচ্ছে আপনার কি বলে ইউটিউব কীভাবে ভিডিও নিয়ে আসে। আচ্ছা, আইফ্রেমটা একটু দেখাই দিব। ফাইল পাথ দেখছেন আপনারা, ফাইল পাথ কীভাবে কানেক্ট করে, ওইটা হয়েছে আপনাদের। সিমেন্টিক মার্কআপটা বাকি রয়েছে। চলেন এগুলো আমরা একটু দেখে ফেলি। আমি এটা সরাই ফেলি, হ্যাঁ, এটা এখানে আর দরকার নেই, এগুলো সব ডিলিট করে দিচ্ছি, এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এই জায়গাটা আসেন, আমরা এখন একটু আইফ্রেম নিয়ে কাজ করব। আইফ্রেম, আইফ্রেম জিনিসটা কি ভাইয়া? আইফ্রেম অনেক কাজের একটা জিনিস। আইফ্রেমের সাহায্যে একটা বর্তমান একটা ওয়েবসাইটের ভিতরে আরেকটা ওয়েবসাইট নিয়ে আসা যায়। বুঝুন তাহলে কতটা কার্যকর। সো একটা আইফ্রেম, এই যে আইফ্রেম নিলাম না, এই আইফ্রেমের ভিতরে আমি কি করতে পারবো, আমি আরেকটা ওয়েবসাইট নিয়ে আসতে পারবো। চলেন একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, https:// এগুলো বুঝেন আপনারা? HTTPS মানে কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এই এস দিয়ে বোঝায় সিকিউর। সো এখানে ধরুন হচ্ছে FSCEBWK facebook.com নিলাম আমি, তাই না? এইখানে আইফ্রেমে একটা ক্লাস দেওয়া উচিত। এই ক্লাসের নাম কি দিব ভাই? আপাতত মাথায় কিছু আসতেছে না। বক্স নামেই একটা ক্লাস দিলাম। এই বক্সটাকে এখানে হচ্ছে ধরলাম, ধরে ধরেন এখানে হচ্ছে একটা উইথ দিচ্ছি ওর। আইফ্রেমে কিন্তু আপনি উইথ হাইট দিয়ে আপনি ওকে কন্ট্রোল করতে পারবেন। সো আমি উইথ দিচ্ছি আইফ্রেমটার, আমার ওয়েবসাইটের অর্ধেক থাকবে তো 50%, আর হাইট হচ্ছে দিচ্ছি একটা, যে হাইট দিলাম ধরেন হচ্ছে 300 পিক্সেলের মতন হচ্ছে হাইট থাকবে।
এটাকে পার্সেন্টেজে দেওয়ার দরকার নেই, এটাকে পিক্সেলেই দিবেন আপনারা। ওয়েবসাইটে আসেন, পেজটা একটু রিলোড দেন। আপনারা কি আমাদের বক্সটা দেখতে পাচ্ছেন আইফ্রেমের? এই যে আইফ্রেম, এখানে যে চলে আসলো 50% উইথ নিয়ে, 300 পিক্সেলের হাইট নিয়ে, কিন্তু ফেসবুক তো আসে নাই। আসলো তো আইফ্রেম, ফেসবুক আসে নাই। দেখেন আইফ্রেমের সাহায্যে আপনি একটা ওয়েবসাইটের ভিতরে আরেকটা ওয়েবসাইট নিয়ে আসতে পারবেন, কিন্তু ওই ওয়েবসাইটটাই আপনি আনতে পারবেন যার পারমিশন আছে, যার ব্যবহার করার পারমিশন আপনার কাছে আছে। যার ব্যবহার করার পারমিশন নাই, আপনি সেটাকে আনতে পারবেন না। যেমন এখানে দেখেন W3 স্কুল, এই ওয়েবসাইটের ভিতরে ওরা W3 স্কুলকে নিয়ে আসছে। এই যে এখানে দেখেন, আমি একটু ট্রাই ইট ইউর সেলফে যাই, দেখে বুঝতে পারবেন আপনারা। ও এইটা না, সরি, এই যে এটা এখান থেকে দেখেন, দেখা যায় এটা একটা আইফ্রেম, এই আইফ্রেমের ভেতরে ওরা W3 স্কুল নিয়ে চলে আসছে। কিন্তু আমরা পারতেছি না কেন? আমরা W3 স্কুল আনি, ফেসবুক আনি, যাকেই আনি না কেন, এরা আমাদেরকে পারমিশন দিবে না। সো এদেরকে আমরা আনতে পারবো না। বাট পারমিশন কি একদমই নাই? আছে। কার কার পারমিশন আছে? আপনাদের গুগল ম্যাপের সাথে পরিচয় আছে? GWGLE গুগল ম্যাপ। আপনার বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে ওই ওয়েবসাইটের যে স্টোরের যে লোকেশনটা সেটা গুগল ম্যাপ দিয়ে কানেক্ট করা থাকে। তো আমরা maps.google.com চলে যাব। এই যে maps.google.com, এখানে যাব, যে এই জায়গায় আপনি যেই লোকেশনটা হচ্ছে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে কানেক্ট করতে, সেটা আপনি এখানে সার্চ করবেন। তারা খেয়াল করবেন ওয়েবসাইটে যাতে কি থাকে, ওয়েবসাইটে যাতে হচ্ছে আপনার এই জায়গাতে এরকম পিন করা থাকে। ওকে, এই যে এই জায়গাতে হচ্ছে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকেশন হচ্ছে অ্যাড করা, এরকম যাতে হচ্ছে আপনার কি থাকে, আপনাদের হচ্ছে অ্যাড করা থাকে। সো ধরেন আমি এই যে SKS শপিং মল, আমি এই লোকেশনটা অ্যাড করতে চাই আমার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটের আপনার যে হচ্ছে স্টোরের লোকেশন সেরকম পিন করা থাকবে। আপনি ওই পিনের উপরে আপনি জাস্ট ওই লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে 3 ডট আছে, দেখা যায় 3 ডট, সরি এই যে 3 ডট না, অ্যাকচুয়ালি 3 বার মেনু, এই 3 বার মেনুতে যাবেন। এইখান থেকে দেখবেন হচ্ছে শেয়ার আর এমবেড ম্যাপ আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সেন্ড এ লিঙ্ক একটা অপশন আছে। এই যে এই লিঙ্কটা কপি করে আপনি চাইলে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, বাট আমাদের এইটা না, আমাদের এমবেড ম্যাপ লাগবে। এমবেড ম্যাপে ক্লিক করে আপনি এইখানে সাইজ দিবেন হচ্ছে কাস্টম সাইজ। এই যে কাস্টম সাইজ দেওয়ার পরে আপনি এই যে HTML কোডটা আছে এটা কপি করবেন। কপি করার পর আপনি নিয়ে আসবেন, আসেন এইখানে বসাই। ওকে, বসানোর পরে কী পাইছি, আইফ্রেম একটা সোর্স দিয়েছে, সোর্সের ভিতরে হচ্ছে ওই লিঙ্কটা দিয়ে দিয়েছে, দেখা যায়। এবং এই যে দেখেন উইথ আর হাইটের অ্যাট্রিবিউট দেওয়া, এটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এটা আমি কাট করে আপাতত এই জায়গায় রাখতেছি, এটাকে আমি ঠিক করে নিব। এই যে বক্স, তো বক্সের উইথ হচ্ছে 50% আর হাইট হবে হচ্ছে 300 পিক্সেল, বা গুগল ম্যাপ যেহেতু, সো ধরেন গুগল ম্যাপ, তো গুগল ম্যাপের আপাতত 100%ই থাকুক, 100% থাকুক। আর হচ্ছে হাইট থাকলো 400 পিক্সেল, এরকম করে রাখলাম। উইথ হাইট এখানে হচ্ছে এই যে যেভাবে অ্যাট্রিবিউটের মাধ্যমে ছিল ওইভাবে দেওয়া যাবে না। আমি কি কিছু লিখতে বা কাটতে ভুল করছি? একটু দাঁড়ান তো, আমি এখানে আবার একটু দেখে আসি। এগুলো কাটাকাটি করতে যে হচ্ছে কোড ভুল করলে কিন্তু মারাত্মক বিপদ। এটা এখন ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা ইনলাইন সিএসএস করছে, এই ইনলাইন সিএসএসও করা যাবে না। আমরা একটা ক্লাস নেই বক্স নামে, এই বক্স নামে ক্লাসটা নেওয়ার পরে আমরা এই যে এখানে বর্ডার জিরো যেটা আছে, এই বর্ডার জিরোটা আমরা দিয়ে দিব আমাদের এইখানে। ওকে, এই যে স্টাইলের পার্ট এটা বাদ, এটা লাগতেছে না। এখানে একটু তাকান, লিঙ্কের পরে এখানে আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন অ্যালাউ স্ক্রিন, অ্যালাউ ফুল স্ক্রিন, ফুল স্ক্রিনে দেখা যাবে কিনা, লোডিংটা কেমন হবে, লেজি লোডিং হবে কিনা। লেজি লোডিং একটা ইফেক্ট আর কি, টু দেরিতে লোড হয়। এইটার উপরে পরে বিস্তারিত আলোচনা করবো, লেজি লোডিং নিয়ে এখন আলোচনা করা যাবে না। এখানে একটা রেফারেন্স দেওয়া। সো এই আমার HTML রেডি, আর এই হচ্ছে আমার CSS এর মাধ্যমে আমি এই বিষয়টা রেডি করলাম। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন, দেখা যায় ওয়েবসাইটে যে গুগল ম্যাপ চলে আসছে। সো এরকম গুগল ম্যাপের মতন আপনি চাইলে হচ্ছে ইউটিউবও কানেক্ট করতে পারবেন, ইউটিউবের ভিডিও। ইউটিউব চলে গেলাম আমরা ইউটিউবে। ভাইয়েরা পুরো আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা খুবই ভালো কাজ করছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইতেছি। আপনারা সাবস্ক্রাইব করার দরকার নেই। আর যারা সাবস্ক্রাইব করছেন আবার যে ডবল সাবস্ক্রাইব করে দিয়ে আসেন না, তাহলে কিন্তু বিষয়টা আরও খারাপ হবে।
ধরেন আমি এই ভিডিওটা আমার ওয়েবসাইটে হচ্ছে কানেক্ট করব। তো ভিডিওটা আমার ইউটিউবে আছে, এখান থেকে এই যে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পরে এই যে এমবেডে ক্লিক করবেন। প্লেয়ার কন্ট্রোল থাকবে অবশ্যই, এটা চেকবক্সে চেক থাকবে। প্রাইভেসি এনহ্যান্স মোড এটা দরকার হয় না। স্টার্ট কত থেকে হচ্ছে ভিডিওটা স্টার্ট হবে প্লেইং এটাও লাগবে না। আপনি এই যে কপিতে ক্লিক করেন, কোড আপনাকে দিয়ে দিছে। এবার এখানে এসে হচ্ছে কোডটা বসান। ভাইয়েরা করে এই যে উইথ হাইট এগুলো হচ্ছে সিএসএস দিয়ে মেনটেন করবেন। খালি দেখেন এখানে যে আপনার আইফ্রেম ডান। আমি আপাতত জাস্ট পেজটা রিলোড দিচ্ছি, দেখবেন এইটার নিচে হচ্ছে আমাদের এই ইউটিউবের হচ্ছে ভিডিওটা চলে আসছে। এই যে ওকে। সো ইউটিউবেরটা পারছি কেন, ও পারমিশন দিছে। গুগল ম্যাপ কেন পারলাম, পারমিশন দিছে। W3 স্কুল তারপর হচ্ছে ফেসবুক কেন পারলাম না, কারণ পারমিশন দেয় নাই। তবে ইচ্ছা মতন কিন্তু আইফ্রেম অ্যাড করেন না ওয়েবসাইটে, ওয়েবসাইটের পেজের লোডিং কিন্তু স্লো করে ফেলে। সো বুঝে শুনে সাবধানে। ডান। এবারটা সিমেন্টিক মার্কআপ শিখবো একটু। সিমেন্টিক মার্কআপ, HTML সিমেন্টিক মার্কআপ খুবই ইম্পর্টেন্ট। সিমেন্টিক মার্কআপ জিনিসটা কি? সিমেন্টিক মার্কআপ হচ্ছে একটা কনসেপ্ট, একটা ধারণা। সিমেন্টিক মার্কআপ কাকে বলা হয়? HTML এ আপনারা দেখছেন না ট্যাগ আর এলিমেন্ট নিয়ে আমরা কাজ করি। HTML এ যে সমস্ত ট্যাগ আর এলিমেন্ট আছে এদের নাম পড়ে আপনি যদি বুঝতে পারেন যে এদের কাজটা কি, এটা হচ্ছে সিমেন্টিক। যেমন দেখেন আপনি একটু, আমি যদি বলি আপনাকে হেডার, বলেন তো আপনি কি বুঝবেন হেডার মানে? ওয়েবসাইটের নিচের কোনো অংশ না উপরের দিকের কোনো অংশ। আমি যদি বলি অ্যাসাইড, হেডার মানে উপরের দিকের কিছু একটা। অ্যাসাইড মানে কি? একটা পাশের কোনো একটা অংশ। আমি যদি বলি মেইন, ওয়েবসাইটের মেইন কোনো একটা অংশ। আমি যদি বলি সেকশন, কোনো একটা অংশ বিশেষ। আমি যদি বলি ফুটার, তাহলে কী হবে? ফুটার মানে কি? নিচের দিকে কোনো একটা অংশ। আমি যদি বলি অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে কি আপনি প্যারাগ্রাফ লেখেন নাকি অ্যাড্রেসের ভিতরে কোনো একটা ঠিকানা লেখেন? আমি যদি বলি আপনাকে ইমেজ, আপনারা বুঝতে পারতেছেন এই যে এই সমস্ত এলিমেন্টগুলো, কিছু কিছু এলিমেন্ট আপনারা ব্যবহার করছেন, কিছু কিছু ব্যবহার করেনও নাই, বাট তারপরে কিন্তু নাম পড়ে আপনি বুঝতে পারতেছেন যে এটার কাজটা কী হতে পারে। সো HTML এর যে সমস্ত এলিমেন্টের নাম পড়ে বোঝা যায় যে ওদের কাজ কী হবে, তাদেরকে বলা হয় সিমেন্টিক মার্কআপ। ক্লিয়ার কিনা ভাই আপনারা? আসেন এবার সিমেন্টিকের পাশাপাশি নন সিমেন্টিকও আছে। যেমন ওই যে ডিভ, এই ডিভ একটা নন সিমেন্টিক। আর এই যে স্প্যান, আপনারা বলেন তো স্প্যানের কাজ কি, বলতে পারবেন কেউ? নাম পড়ে কি বোঝা যায় স্প্যান কি করে? বোঝা যায়? বোঝা যায়? স্প্যানের নাম পড়ে বোঝা যায়? এই রেফারেন্সটা পড়ে নেবেন আপনারা অবশ্যই। দেখেন এখানে হচ্ছে ডিভ, স্প্যান বলতেছে নন সিমেন্টিক, আর সিমেন্টিক কারা তাদের একটা এক্সাম্পল দিছে। এইখানে কিছু ব্যবহার প্রয়োগ দেখাইছে, এখানে নিচে এসে হচ্ছে আরও বিস্তারিত আলোচনা করছে। এটা তো পড়বেন না তাই না? আপনারা পড়বেন? এটা আমার লিঙ্ক দেওয়া লাগবে? আমি লিঙ্ক দিব না, এটা আপনারা নিজেরা বের করে নেবেন। আমি কোনো লিঙ্ক টিঙ্ক আর দিব না ভাইয়েরা। পুরা আপনাদের একটু বড় একটা পড়া দিব, একটু বড় সড়ো একটা পড়া দিব আপনাদের। এই যে আজকের ক্লাসে যতটুকু আপনারা দেখলেন এই পড়াগুলো আপনারা পড়বেন, প্লাস তার পাশাপাশি আপনাদেরকে আমি এখন একটা প্রজেক্ট দিব। প্রজেক্টটা হচ্ছে ইমেজ টু HTML প্রজেক্টটা। একটা ইমেজ আছে, ওই ইমেজটা দেখে দেখে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। তো কীভাবে তৈরি করবেন তার জন্য হচ্ছে 2-3টা ভিডিও আছে, সম্পূর্ণ ফুল কমপ্লিট না। মনে করেন যে 2টা বা 3টা সেকশনের ভিডিও আছে, ওই যতটুকু আছে অতটুকুই আপনারা হচ্ছে করবেন, ওইটার আইডিয়া কাজে লাগায় বাকিটুকু আপনারা করবেন। আর ভয় পাওয়ার কিছু নাই, এটা আপনাদেরকে ছেড়ে দিচ্ছি এমনটা না। আপনারা এইটা করবেন নিজে নিজে, আর আমি আরেকটা দেখাবো আপনাদেরকে, মানে যাতে করে আপনাদের হচ্ছে কি হয়, আইডিয়াটা শার্প হয়। তবে সহজভাবেই বলে দিই, কোনো প্যাচাপ্যাচির হচ্ছে কোনো দরকার নাই। যেই প্রজেক্টটা এখন আপনাদেরকে আমি দিব, এই প্রজেক্টটা কিন্তু একটু কঠিন প্রজেক্ট। আর এই কঠিন প্রজেক্টটা করলে কি হবে, অন্যান্য প্রজেক্টগুলো করা হচ্ছে তখন সহজ হয়ে যাবে। বাসায় আপনি মিনিমাম 6 ঘন্টা সময় দিবেন, 6 ঘন্টা না হলে 12 ঘন্টা সময় দিবেন। এই প্রজেক্টটা এমনভাবে করতে হবে যাতে আপনি এই কাজগুলো না দেখে করতে পারেন। যদি এটা আপনি না করেন, আপনার এই লেআউট, HTML, CSS প্রজেক্ট কীভাবে ইমপ্লিমেন্ট হয় এটার আইডিয়া আপনার মাথায় হচ্ছে বসবে না। আপনি একটু কমেন্ট করেন তো, এটা কি আপনারা আমাকে নেক্সট ক্লাসে মানে এটা কি করে দিবেন কিনা? হ্যাঁ ভাই, আমি পুরো হচ্ছে এইটাতে 5টা সেকশন, 5টা পারি নাই, আমি 3টা সেকশন পারছি। 3টা সেকশনও তো করতে পারবেন নাকি?
এটার নাম হচ্ছে কুইক। তাকান এখানে, আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব। এই যে এই লিঙ্কটাতে যদি আপনারা যান, এখানে হচ্ছে একটা ইমেজ আছে, এই যে ইমেজটা, আর হচ্ছে 2টা ভিডিও দেওয়া। এই ইমেজটা দেখে 2টা ভিডিও দেখে আপনারা যা আছে যতটুকু আছে অতটুকুও যদি করতে পারেন, ইনশাআল্লাহ এনাফ। ভাইয়েরা পুরা এটা আপনাদের করা উচিত, করতে পারা উচিত, করার দরকার। আমি কিন্তু এতদিন কোনো পড়ায় আপনাদের জোর দেই নাই, জোর দিছি, বলছিলাম যে এটা মাস্ট, এটা কমপ্লিট করতেই হবে, এত কিছু কিন্তু বলিনি। কিন্তু এটাতে কেন বলতেছি, কারণ এখন সময় চলে আসছে, এখন হচ্ছে ঠিকঠাক মতো শিখতে হবে। দেখেন এই জায়গায় এটা তো হচ্ছে এই যে ওয়েবসাইটের উপর দিকে হচ্ছে একটা লোগো, এই যে হচ্ছে মেনু বার, এই যে হচ্ছে একটা ব্যানার সেকশন, এই যে হচ্ছে আর একটা ফিচার সেকশন, একটা সার্ভিস সেকশন। ভাইয়েরা এই একটা, এই যে হচ্ছে এই ফিচার, এই 2, এই 3 আর ওই হেডার, এই 4টা সেকশন মিনিমাম আপনাদের করতেই হবে। ইনশাআল্লাহ দেখবেন অনেক সহজ হয়ে যাবে। আর ওয়ারিড হওয়ার কিছু নাই, আমি তো আবার বললাম, আমি আবার আলোচনা করে দিব কখন, এই যে নেক্সট ক্লাসে অন্য একটা প্রজেক্টে অন্য একটা কাজ করবো আমরা। আপনাদের বাসায় এসডব্লিউ কী থাকবে, আজকে ক্লাসে যা যা পড়াইছি সেগুলো, এটা একটা রিপোজিটরিতে, আর এখন যেটা হচ্ছে দিলাম এটা আলাদা আরেকটা রিপোজিটরিতে। 2টা এক জায়গায় করা যাবে না, 2টা ডিফারেন্ট রিপোজিটরি হবে। ক্লিয়ার এই পার্টটা? রিপোজিটরিতে প্রথম মানে একটা নিজের মতন একটা তৈরি করে সেটাতে আজকে ক্লাসে যা যা পড়াইছি, আর আরেকটা হচ্ছে রিপোজিটরিতে এই ইমেজ টু এসটিএমএল। ওকে, এইখানে আরও অনেক কিছু হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, এইটা আপনারা হচ্ছে দেখবেন। এটা যদি আপনারা না দেখেন তাহলে আমি নেক্সট ক্লাসে আমার পড়াইতে কষ্ট হয়ে যাবে, অন্যান্য পার্টগুলো হচ্ছে বুঝাই আপনাদের কাছ থেকে পড়া আদায় করতে আমার কষ্ট হয়ে যাবে। আমাকে আপনারা হেল্প করেন, আর আপনারা নিজেদেরকে হচ্ছে একটু সাপোর্ট দেওয়া শিখেন। আপনারা নিজেদের সাপোর্ট দিতে না পারলে, যদি প্রবলেম সলভ না হয়, আমি যখন হচ্ছে ফ্রি হব, আপনারা আমাকে মেসেঞ্জারে হচ্ছে নক দিয়ে রাখেন, আমি আপনাদের হচ্ছে প্রবলেম দেখব না ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকুই থাকুক নাকি? ক্লাসের ভিডিওটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি।